আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ওকে। ঠিক আছে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, আ আপনারা সবাই যার, যার জায়গা থেকে আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখার চেষ্টা করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ক্লাসের শেষে বা আমি প্রশ্ন করার মতো সময় দিব, তখন আপনারা প্রশ্ন করবেন। ঠিক আছে? আর এর ব্যতীত কেউ প্রশ্ন করবেন না। আর আমাকে লেকচারের সময় ইন্টারাপ্ট করবেন না, আমি বিষয়টাতে যাব। তো আজকে আমাদের হলো প্রথম ক্লাস ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন। তো যেই কোর্সটা মূলত হলো আপনার বেসিক টু প্রফেশনাল কোর্স, যেখানে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এবং এআই টুলস নিয়ে কাজ করব। তো এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হলো মামুন মিয়া, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এছাড়াও আমার একটা পরিচয় হলো আমি ফ্রিল্যান্সার লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। এবং এর বাইরে আমি ফাউন্ডার অফ সিও অফ কাকবি। কাকবি নামে আমার একটা এজেন্সি আছে অনলাইন বেস। আমার আগের এজেন্সির নাম ছিল অ্যাস্টিক সাইন, যেটা টেকনিক্যাল কারণে আমি এটাকে অফ করে নতুন একটা ব্রাঞ্চ বা নতুন একটা ইনস্টিটিউট খোলা, যেটা হলো আমার কাকবি। এর বাইরে আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটের ট্রেনার অফ টেকনিক্যাল ইউথ ডেভেলপমেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার, অর্থাৎ কারিগরি যুব উন্নয়নের আমি একজন মেন্টর বলতে পারেন, এবং আপটেক আইটি ইনস্টিটিউটের একজন মেন্টর। এবং আমি উত্তরা ব্রাঞ্চের একজন ব্র্যান্ড ওনার বলতে পারেন, বা পার্টনার, বিজনেস পার্টনার বলতে পারেন। আমার পড়াশোনা আপনার যদি বলতে চাই, তাহলে আমার বিবিএ এমবিএ সম্পূর্ণ সবগুলোই হয়েছে টঙ্গী গভর্নমেন্ট কলেজ থেকে। এবং আমি আমার এই জব এক্সপিরিয়েন্সে প্রায় 5 বছর যাবত, এবং আমি এখন পর্যন্ত প্রায় 1500+ প্রজেক্ট কমপ্লিট করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। আমার মান্থলি ইনকাম আমার $400 থেকে $600 মতো, বাংলা টাকায় বলতে পারেন আপনি 50 থেকে 70 হাজারের মতো, এরকম একটা সামথিং। তো এটা মূলত আপনার আমার ডিজাইন কেরিয়ারের ইনকাম। আর এছাড়া আমার টোটাল ইনকাম এখন পর্যন্ত প্রায় $15,000 মতো। লাস্ট আমি 5 বছর আমার এক্সপিরিয়েন্স হলো, আমার ফুল টাইম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হলো 2 বছর যাবত। তো আমি আমার এই জব এক্সপিরিয়েন্স বা আমার এই কেরিয়ার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করবেন। তো ক্লাস শুরুর আগে যে বিষয়টা আমি আগে বলে রাখছি, তারপরে বলে রাখি, অবশ্যই আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখবেন, এবং লেকচার টাইমে কেউ আমাকে ইন্টারাপ্ট করবেন না। কারো যদি প্রশ্ন থাকে আপনারা প্রয়োজনে নোট খাতায় নোট করবেন, অথবা কোথাও লিখে রাখবেন। আমি যখন আপনাদেরকে সময় দিব, অথবা ক্লাসের শেষে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে, সেখানে আপনারা যার যার প্রশ্ন আছে সেটা করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর অবশ্যই সিরিয়াস থাকবেন, মানে আমি ক্লাসে যেই বিষয়গুলো বলবো প্রত্যেকটা বিষয়ে আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি মনোযোগ না দেন, সেই ক্ষেত্রে আপনার কোনো না কোনো বিষয় আপনি বুঝবেন না, তাহলে পরবর্তীতে আপনার কাজ করতে অসুবিধা হবে। ঠিক আছে? আর অবশ্যই কোর্সের ক্ষেত্রে আপনাকে হোমওয়ার্ক মেনটেন করতে হবে। আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি ফেইলিওর হয় এই হোমওয়ার্ক মেনটেন না করার কারণে, এবং জব ক্যারিয়ারও সেম একই ইস্যু হয়, হোমওয়ার্ক মেনটেন করে না। তো আপনাকে হোমওয়ার্ক মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে যে বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করব, যেই বিষয়গুলো আপনার বাড়ির কাজ দেব, যেই বিষয়গুলো আমাকে দেখাইতে হবে, করতে হবে, রিসার্চ করতে হবে, এই বিষয়গুলো আপনারা যদি অক্ষর অক্ষরে পালন করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে ছাড়াইয়া যেতে পারবেন। আমি সেই দোয়া করি, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। যদি আপনারা আমাকে সময় দেন, সহযোগিতা দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা অবস্থান তৈরি করার মতো প্ল্যাটফর্ম তৈরি করে দিব। জাস্ট আপনারা আপনাদের মতো কাজ করবেন, সিরিয়াস যদি হন। আর যদি সিরিয়াস না হয়ে মন মতো কাজ করেন, তাহলে দিন শেষে আপনিও ব্যর্থ হবেন, দিন শেষে আমিও ব্যর্থ হব। তো আপনি যদি সফল হতে চান, আপনাকে সিরিয়াস হইতে হবে। আমি আমার জায়গা থেকে যতটা এফোর্ট দেওয়ার আমি ইনশাল্লাহ দেব, বাকিটা আপনি আমার থেকে আদায় করে নেবেন। ওকে। আচ্ছা, আজকের ক্লাসে মূলত আমাদের 3 ধরনের মানুষ আছে এখানে। প্রথমত আছে ফ্রি অ্যাক্সেসের কিছু মানুষ আছে, যাদের মাত্র 2টা ক্লাস অ্যাক্সেস পাওয়া যাবে, মানে তারা মাত্র জিরো, মানে তারা আমাদের ক্লাসটা দেখতে চাচ্ছিল যে আমরা কি শিখতে চাচ্ছি বা কি পাবো এই কোর্স থেকে। তাদের একটা ফ্রি অ্যাক্সেস, তাদেরকে মাত্র 2টা ক্লাস অ্যাক্সেস দেওয়া হয়েছে, তাদের কোনো টাকা পয়সা লাগে নাই। আরেকটা অ্যাক্সেস হলো বর্তমানে যারা 1000 টাকার কোর্সে যারা জয়েন হয়েছেন, তারা হলো কর্পোরেট অ্যাক্সেস, যেখানে আপনাদের জন্য রয়েছে 30+ ক্লাস, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এআই টুলস এবং কর্পোরেট ব্র্যান্ডিং ডিজাইনগুলো শেখানো হবে। এর পাশাপাশি আপনাকে ফ্রিল্যান্সিং ক্লাসগুলোর অ্যাক্সেস দেওয়া হবে। তো অল ওভার যারা 1000 টাকাতে জয়েন হয়েছেন। আর এর মধ্যে আরেকটা অ্যাক্সেস আছে, সেটা হলো প্রফেশনাল অ্যাক্সেস, যেখানে প্রায় 50+ ক্লাস হইতে পারে, 70 হইতে পারে, 80 হইতে পারে, 100+ ক্লাস হইতে পারে, এটা প্রয়োজন ক্ষেত্র বিশেষে। এবং এটাতে আপনারা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর শিখবেন, এআই টুলস প্লাস কর্পোরেট ব্র্যান্ডিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন শিখবেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলতে
প্যাকেজিং, লেবেলিং, বিভিন্ন জার্সি থেকে শুরু করে আরও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানো হবে, এবং এক্সট্রা কিছু অ্যাডভান্স ডিজাইনও শেখানো হবে এই প্রফেশনাল অ্যাক্সেসে। তাদের আবার রিভিশন ক্লাসের ফিচার আছে, লাইভ অফিস সেশন আছে, অর্থাৎ এই এই অ্যাক্সেসে যারা থাকবেন, যারা আছেন, তারা আমার সাথে সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে আপনারা ক্লাস করার সুযোগ পাবেন। আপনারা একাধিক বা ক্লাসের সুযোগ পাবেন, সরাসরি আমার সাথে মিট করে এসে ক্লাস অ্যাক্সেসটা পাবেন। তারপরে ফ্রিল্যান্সিং ক্লাস তো অবশ্যই আছে, এবং ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। পাশাপাশি আমার টিমে জয়েন হওয়ার মতো একটা অপরচুনিটি তৈরি হবে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট নিয়ে পেন নিতে হবে না। যদি এই অ্যাক্সেসে যারা আছেন তারা যদি প্রফেশনালি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের নিয়ে সামনে ভালো একটা পর্যায়ে যাওয়ার চিন্তা করব। তো যারা এখানে কর্পোরেট অ্যাক্সেসে আছেন তারা চাইলে এটাতে আসতে পারেন। এটা আপনারা যদি ইচ্ছা করেন, মনে করেন, তাহলে আসবেন। আমি বলবো না আপনারা এখানে আসেন। এইখান থেকে এইখানেও আপনারা ভালো কিছু পাবেন। এই কর্পোরেট অ্যাক্সেসও আপনারা যদি চিন্তা করেন যে এটা যদি মনোযোগ সহকারে এই অ্যাক্সেসে কাজ করেন, ইনশাল্লাহ আপনি এটা দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা দিয়েও আপনি যে কোনো কর্পোরেট জব করতে পারবেন। কিন্তু বেটার ওয়ার্ক করতে যদি চান যে আপনি আপনাকে নিজেকে আরও আপগ্রেড করতে, সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল অ্যাক্সেস চাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আমি আপনাকে বলবো আপনি এটাতে থাকলে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। ওকে, এবার আসি আমরা কোর্স ওভারভিউতে। কোর্স ওভারভিউতে আমরা কি করব, একজন মেবি আসছে, আমি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিই। কোর্স ওভারভিউতে আমরা কি করব, কোর্স ওভারভিউতে আমরা প্রথমত থিওরিক্যাল বিষয়গুলো জানব। অর্থাৎ এই কোর্সে প্রথম স্টেজে আমরা থিওরিক্যাল বিষয়গুলো জানার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব সফটওয়্যার টুলস, অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর এবং এআই, বর্তমানে কোন এআই গুলার সাহায্যে আমরা ডিজাইন ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারি, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা ডিজাইন ওয়ার্ক কাজ করব, অর্থাৎ কর্পোরেট ব্র্যান্ডিংয়ে যে ডিজাইনগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। ইন্ডাস্ট্রিয়াল যারা প্রিমিয়াম অ্যাক্সেসে আছেন, তো মোটামুটি ডিজাইন ওয়ার্ক যা যা ডিজাইন ওয়ার্ক আছে সবগুলো আমরা শেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা ফ্রিল্যান্সিং করব। এটা হলো আমাদের কোর্সের টাইমলাইন। অর্থাৎ আমাদের কোর্সটা প্রথমে থিওরিক্যাল বিষয়গুলো জানবো, এরপরে সফটওয়্যার টুলসগুলো, মোস্ট সফটওয়্যার টুল যেগুলো আছে এগুলো শিখবো। এরপরে ব্র্যান্ডিং ডিজাইন, ডিজাইন ওয়ার্ক যা যা ডিজাইন আছে, যেমন বিজনেস কার্ড, লোগো, ব্যানার, মার্কেটিং কন্টেন্ট যা যা ডিজাইন আছে, যে যে ডিজাইনগুলো আপনি অ্যাক্সেস আছে সেইগুলো ডিজাইন আমরা শেখার চেষ্টা করব। এরপরে এই ডিজাইন ওয়ার্ক দিয়ে আমরা কি করতে পারি আমাদের কেরিয়ারে, বা আমরা কিভাবে নিজেদের কেরিয়ারটাকে বিল্ড করব, সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, এবার শুরু করা যাক আমাদের আজকের জার্নি, যে আমরা কি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা জানবো গ্রাফিক ডিজাইন কি। আসলে আপনাদের যদি প্রশ্ন করা হয় যে গ্রাফিক ডিজাইন কি, তাহলে অনেকেই বলতে পারবেন না। অনেকেই মনে করবেন, বলবেন যে গ্রাফিক ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেকেই জানে না, যে আসলে গ্রাফিক ডিজাইন কি। অনেকে চিন্তা করে যে আমি যে নকশা দেখি বা ডিজাইন দেখি ওইটাই গ্রাফিক ডিজাইন, যেটা লোগো ডিজাইন ওইটাই গ্রাফিক ডিজাইন, যেটা ব্যানার ডিজাইন ওইটাই গ্রাফিক ডিজাইন। আর আসলে অ্যাকচুয়াল মিনিংটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্ট, যে কোনো কিছুকে আপনি ক্যাচ করতে পারবেন। আপনি যদি নিজেকে ডিজাইনার ভাবেন, তাহলে আপনার চাকরি খেয়ে ফেলবে এআই, যেটা আমরা এখন সবাই জানি। তো আপনাদেরকে নিজেদেরকে ডিজাইনার না ভেবে ভাবতে হবে সলিউশন, মানে প্রবলেম সলভিং বা প্রবলেম সলভার জানতে হবে। সবাই এখন আসতেছে, আচ্ছা, ওকে। তো আপনাকে প্রবলেম সলভার হিসেবে মেনটেন করতে হবে। তো আগে জেনে নেই গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল স্টোরি টেলার, অর্থাৎ ভিজুয়ালি স্টোরি টেলারকে গ্রাফিক ডিজাইন বলে। অর্থাৎ নিঃশব্দ গল্প বলার মাধ্যমকে গ্রাফিক ডিজাইন বলে। আমি জানি না এখানে অনেকেই যারা এখানে আছেন তারা আদৌ জানেন না যে গ্রাফিক ডিজাইন কি, বা জানলেও অনেক মিসিং আছে আপনাদের মধ্যে। বাট আজকে থেকে নতুন করে জেনে নেন যে গ্রাফিক ডিজাইন মানে হলো ভিজুয়াল স্টোরি টেলার। এটা কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো একটু পরেই। ভিজুয়ালি গল্প বলে যে তাকে বলা হয় গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন আরেকটা নাম হলো ভিজুয়াল স্টোরি টেলার। তারপরে হলো ক্রিয়েটিভ প্রবলেম সলভিং টুল, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের আরেকটা নাম হলো ক্রিয়েটিভ প্রবলেম সলভিং টুলস হিসেবে কাজ করে, সেটার নামই হলো গ্রাফিক ডিজাইন। আরেকটা হলো ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ডার, অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ডারকে গ্রাফিক ডিজাইন বলে। আপনারা যে যে কোনো একটা অপশনকে চুজ করে নিতে পারেন গ্রাফিক ডিজাইনের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য।
যদি আপনাকে কখনো কেউ বলে বা আপনি যদি চিন্তা করেন এই এক্সপ্লেনেশনগুলোকে নিজের মধ্যে রাখতে পারেন যে গ্রাফিক ডিজাইন মানে ভিজুয়াল স্টোরি টেলার, গ্রাফিক ডিজাইন মানে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং টুলস, গ্রাফিক ডিজাইন মানে ব্র্যান্ড আইডেন্টি বিল্ডার, এরপর হইলো পাওয়ারফুল কমিউনিকেশন মিডিয়াম অর্থাৎ একটা স্ট্রং যোগাযোগ মাধ্যম, এরপর হলো স্ট্র্যাটেজিক ইঞ্জিন ফর বিজনেস গ্রোথ অর্থাৎ গ্রাফিক ডিজাইন হলো বিজনেস গ্রোথের একটা ইঞ্জিন, স্ট্র্যাটেজিক ইঞ্জিন। এই যে বিষয়গুলো আপনি এই পাঁচটা যে কোনো একটা দিয়ে গ্রাফিক ডিজাইনকে এক্সপ্লেনেশন করতে পারেন। আপনারা যারা পড়াশোনা করছেন বা অনার্স মাস্টার্স বা ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করছেন তারা দেখবেন কি কিছু বিষয় আপনাদেরকে দেওয়া হয়, কিছু বিষয় আপনাদের এক্সপ্লেনেশন দেয় বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন দার্শনিক, তাদের কিন্তু আলাদা আলাদা একটা বক্তব্য থাকে বা আলাদা আলাদা একটা সংজ্ঞা থাকে। তো আপনিও এই গ্রাফিক ডিজাইনকে এটা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন, এটা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন, এটা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার বিষয়গুলোকে সংজ্ঞায়িত করতে পারবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো সবসময় মনে যদি রাখেন তাহলে আপনার জন্য গ্রাফিক ডিজাইনটা হবে ইজি এবং সহজ। তো এটা কি, বিষয়টা কি, এর আগে একটা বিষয় জেনে নেই। গ্রাফিক ডিজাইন ইটস গোজ বিয়ন্ড দ্য অ্যাস্থেটিক্স ক্যাপচার অ্যাটেনশন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন যতটা সুন্দর হবে অথেন্টিক হবে তার মধ্যে ক্যাপচার অ্যাটেনশন করতে হবে, অর্থাৎ আপনি এই বিষয়গুলো তো রাখবেনই তার সাথে সাথে আপনাকে অ্যাটেনশন গ্রেপ করতে হবে। তারপরে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনাকে ইমোশন দিতে হবে, ইমোশন ডেলিভার করতে হবে, অর্থাৎ মানুষের অনুভূতিকে প্রকাশ করতে হবে, মানুষের মেসেজ দিতে হবে একটা, তাহলেই আপনার গ্রাফিক ডিজাইন সাকসেসফুল হবে এবং গ্রাফিক ডিজাইন তখনই ওয়ার্ক করবে। আমরা মনে করি যে একটা শেপ, একটা লোগো, একটা ব্যানার বানাই ফেলে গ্রাফিক ডিজাইন হয়ে যাচ্ছে, আসলে বিষয়টা এরকম না। গ্রাফিক ডিজাইন হবে আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে এটা একটা প্রবলেম সলভিং টুল, এটা একটা ভিজুয়াল স্টোরি টেলার। যদি আপনি এটা চিন্তা করতে পারেন আপনি হয়ে যাবেন একটা গ্রাফিক ডিজাইনের প্রবলেম সলভার। আর যদি আপনি চিন্তা করেন শুধু আমি ডিজাইন করব তাহলে হবেন ডিজাইনার। আর ডিজাইনার হইলে আপনার জন্য ফিউচারে ভবিষ্যৎ অন্ধকার আছে। আপনাকে হইতে হবে প্রবলেম সলভার। আচ্ছা, আমরা যে এই বিষয়গুলা জানলাম, এই বিষয়গুলা যে এগুলা যে আমরা জানলাম, এই বিষয়গুলো আসলে কিভাবে ম্যাচ করাইবো, কিভাবে আমরা বুঝবো যে আসলে গ্রাফিক ডিজাইনের মানে ভিজুয়াল স্টোরি টেলার? আমি এক্সপ্লেনেশন দিচ্ছি এখন। আচ্ছা, আপনারা কেউ একজন বা মোটামুটি সবাই বলতে পারেন এটা কি? একটু মাইক্রোফোন অন করে বলতে পারেন আপনারা। এইটা কেউ সবাই চিনেন? নো স্মোকিং। আচ্ছা, আর কয়েকজন বলেন তো এটা কি? হ্যাঁ, এটা তো এখানে কোথাও লিখা আছে। তাহলে হ্যাঁ, আচ্ছা, এটাতে লিখা নাই কিন্তু দেখেন আপনাকে কিন্তু একটা সে মেসেজ দিচ্ছে, মেসেজ দিচ্ছে না? কি মেসেজ দিচ্ছে? যে ভিজুয়ালি সে আপনাকে গল্প বলতেছে, কি বলতেছে যে এখানে আপনারা কোনো স্মোকিং করতে পারবেন না, এই মেসেজটা দিচ্ছে না? হ্যাঁ, তো দেখেন এই যে ভিজুয়াল স্টোরি টেলার এটা কি এখানে ওয়ার্ক করছে না? আপনারা একজন আনসার করেন, একজনে আনসার করেন, হ্যাঁ? এই যে আমি যখন আপনাদের আনসারের সুযোগ দিছি একটু রেসপন্স করেন, কারণ মাঝে মধ্যে কথা বলে গেলে বোঝা যাবে না যে আসলে আপনারা লাইনে আছেন নাকি হারায় গেছেন, বুঝতে পারবো না। তো একটু রেসপন্স করেন। তো এই দেখেন এটা কিন্তু ভিজুয়ালি একটা গল্প বলছে আমাদেরকে, কি বলছে? যে তুমি এখানে স্মোকিং করতে পারবা না, ঠিক আছে? একটা গল্প বলছে নিঃশব্দভাবে, কোনো সাউন্ড করে নাই। তো আমরা কিন্তু এই বিষয়টা এখানে পাইছি যে অর্থাৎ সে ভিজুয়ালি গল্প বলছে, এখানে কিন্তু নো স্মোকিংও লেখা নাই, বাট আমরা এই সিম্বল বা এই যে ভিজুয়াল জিনিসটা দেখে কিন্তু বুঝে ফেলছি যে এটা নো স্মোকিং, অর্থাৎ তুমি এখানে ধূমপান করতে পারবা না। সে কি করছে? আমার ভিজুয়ালি গল্প বলছে। এরপরে দেখেন সে কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে। কিভাবে যোগাযোগ করতেছে? এই যে আমরা যে ৪ নম্বর অপশনটা পাওয়ারফুল কমিউনিকেশন মিডিয়াম অর্থাৎ যোগাযোগ মাধ্যম। যোগাযোগ মাধ্যম কি? সে আমাকে মেসেজ দিচ্ছে বা বলতেছে, "তুমি যেখানে আসছো, তুমি যেখানে অবস্থান করতেছো, সেখানে তুমি কোনোভাবেই ধূমপান করতে পারবা না।" আমি তার মেসেজটাকে রিসিভ করতেছি যে, "ঠিক আছে, তুমি যেটা বলছো, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। এখানে ধূমপান করা যাবে না। তাহলে আমি এখানে আর ধূমপান করব না।" তাহলে কি আমার এই ডিজাইনের সাথে কি আমার একটা ইমোশন, আমার একটা মেসেজ বা আমার একটা যোগাযোগ হচ্ছে না? বুঝতে পারছেন সবাই? একজন মাইক্রোফোন একটু আউট নয়েজ আসতেছে, একটু ওইটা অফ করে রাখবেন। ঠিক আছে? তো এই বিষয়টা হলো যে ভিজুয়ালি গল্প বলছে, ভিজুয়ালি আমার সাথে কানেক্টেড হইছে। এরপরে আসি,
এই যে এটাকে আমরা মোটামুটি সবাই চিনি। বলেন তো এটা কি? অ্যাপেলের লোগো। দেখেন এটা কি করছে? হ্যাঁ, এটা কিন্তু কি বিল করছে? ব্র্যান্ড আইডেন্টিটি বিল করছে। অর্থাৎ এটা যারা আমরা চিনি বা এটার ফোন যাকে চিনি, এটা দেখেই বুঝতে পারি যে এটার ফোন মানে কি দামি ফোন। এটার ফোন মানে নিজেকে একটু কোটিপতি মনে হবে বা একটু বড়লোকস মনে হয় এইটা। মানে কি হচ্ছে যে আপনাকে কিন্তু একটা ব্র্যান্ড আইডেন্টিটি দেখাইতেছে। এটা একটা ব্র্যান্ড। এটা এই যে এই ডিজাইনটা কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি বিল করছে। তাই না? আবার দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করতেছে। কি করতেছে? যে আমি কিন্তু একটা লাক্সারিয়াস। আমাকে যেই প্রোডাক্টে দেখবা ওই প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি হবে। তোমাকে একটু বড়লোক মনে হবে। ও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেছে। এরপরে দেখেন এই যে এইটা কি করতেছে? প্রবলেম সলভিং টুল হিসেবে কিভাবে কাজ করতেছে? যে যদি এটা অ্যাপেলের প্রোডাক্টের উপরে মানে অর্থাৎ অ্যাপেলের যে প্রোডাক্ট আছে যেমন আইফোনের প্রোডাক্টে যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমরা চিনতাম না যে এটা কোন প্রোডাক্ট। ঠিক আছে? তো আইফোনের প্রোডাক্টের উপরে এটা থাকার কারণে আমি চিনতে পারতাছি যে এটা আসলেই অ্যাপেলের প্রোডাক্ট, এটা আমি কিনতে পারি। আর যখন আমরা কিনতেছি তখন কিন্তু এই লোগোটা দেখেই কিনতেছি বা এটার ব্র্যান্ড দেখেই কিনতেছি। যদি এটার ব্র্যান্ড না চিনতাম বা লোগো না চিনতাম তাহলে আমরা কিনতাম না। এই যে কেনাকিনি হচ্ছে বা সেলস হচ্ছে এটার মাধ্যমে কি হচ্ছে? স্ট্র্যাটেজিক ইঞ্জিও বিজনেস গ্রোথ হচ্ছে। আমরা কিন্তু অ্যাপেল ফোন কিনি কিন্তু এটা দেখে কিনি যে এটার পিছনে আপেলওয়ালা লোগো আছে, তার মানে কি এটা অ্যাপেল ফোন, অর্থাৎ আমরা তখন কিনতেছি। এই যে কিনতেছি তখনই কিন্তু বিজনেস গ্রোথ হচ্ছে। দেখেন এই লোগোর মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা বিষয়ই আছে। সেই সিম্বল দিয়ে আমার বোঝাচ্ছে আমি লাক্সারিয়াস, আমি অ্যাপেল কোম্পানির একটা লোগো। তারপর কি করতেছে? একটা প্রবলেম সলভিং টুল হিসেবে কাজ করতেছে, ব্র্যান্ড আইডেন্টি বিল করতেছে। সে আমার সাথে যোগাযোগ করতেছে যে তুমি আমাকে নিতে গেলে তোমার টাকা পয়সা অনেক বেশি লাগবে। তুমি আমাকে যদি নাও তাহলে তোমাকে একটু বড়লোকস মনে হবে। একটা দিচ্ছে এবং এই আইকন দিয়ে বুঝতে পারতেছেন যে এর কি প্রোডাক্ট আছে। এখানে লিখাও নাই যে এখানে তার কি প্রোডাক্ট আছে। বাট আপনি এটা দেখেই বুঝতে পারতেছেন যে এর প্রোডাক্টগুলা কি আছে। এয়ারপড আছে, তারপরে আপনার ফোন আছে, ম্যাকবুক আছে, আরো অনেক তোদের ডিভাইস আছে। তাই না? তো একটা বিজনেস হিসেবে কাজ করতেছে। তো আমরা যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে জিনিসটা জানছি মোটামুটি এইগুলা থেকেও আমরা একটা মোটামুটি সিমিলারিটি আমি পাইতেছি বা বুঝতেছি। ঠিক আছে? আশা করি আপনারা ক্লিয়ার। তারপরে একটা জিনিস দেখাই, এই যে এই অ্যাডটা দেখেন। এখানেও কিন্তু দেখেন বাস্তবে কিন্তু মোশাররফ করিম এবং মোবাইলের মধ্যে মোশাররফ করিম বড়। কিন্তু একজন ডিজাইনার কি করছে? তাদের যে মেইন প্রোডাক্টটা অর্থাৎ তাদের যে ফন্টটা, সেই ফন্টটাকে ডিজাইনের মাধ্যমে কি করতেছে? হাইলাইটেড করতেছে। হাইলাইটেড করার কারণে মোশাররফ করিমের আগে প্রথম দিকে আমার প্রথমেই চোখ যাচ্ছে মোবাইলের দিকে। অর্থাৎ ভিজুয়ালি সে কি করছে? প্রবলেম সলভিং টুলস করছে। অর্থাৎ আমি যদি মোশাররফ করিম আর মোবাইলের অ্যাকচুয়াল সাইজ দিতাম তাহলে মোবাইলটা কিন্তু আর দেখা যেত না। মানুষের চোখে লাগতো না বা আমার প্রোডাক্টটা হাইলাইটেড হইতো না। তখন কি আমার সেলস বাড়তো না। তো সেলস যখন যেহেতু আমি ডিজাইন করছি প্রফেশনালি, তখন কি হইছে যে আমার সেলসটা আস্তে, আস্তে বাড়ার সম্ভাবনা তৈরি হইছে এবং আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষে ডিটেইলিং দেখতেছে এবং মানুষে কি করতেছে? পারচেজ করতেছে। এরপরে দেখেন গ্রামীণফোনের লোগো আছে অ্যাকচুয়াল একটা পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনার এই বিষয়গুলা কিন্তু ওয়ার্ক করছে। ওয়ার্ক করছে না? আপনারা বলেন তো একজন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। এবার আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে? আপনাদের এখন প্রশ্ন করার সুযোগ দেওয়া হইলো। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন যে ভাইয়া আমি গ্রাফিক ডিজাইনের মিনিং এর এই অংশটুকু আমি বুঝি নাই, আমি ক্লিয়ার করে দেব আপনাদেরকে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা। সবাই একটু রেসপন্স করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন। আমি গুগলে আছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাইতে পারেন। আবু তাহের ভাই প্রশ্ন আছে? হ্যাঁ, জি ভাই। আরিফ ভাই প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা। সাত্তার ভাই, আবু তাহের ভাই প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে। আপাতত যেহেতু আপনাদের প্রশ্ন নাই, ওকে। ঠিক আছে। তাহলে আমি আমার পরের বিষয়টাতে আমি কন্টিনিউ করি। আপনারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যেহেতু থিওরিক্যাল ক্লাস, অনেকগুলা বিষয় আপনারা জানবেন। আর আশা করি গ্রাফিক ডিজাইন সম্পর্কে নতুন একটা ধারণা হবে বা নতুন একটা কিছু বিষয় আপনারা টুকটাক হলেও জানতে পারছেন, যতটুকু আমি বলছি। তো আমি আরো বিষয়ে যাব, আরো টপিকে যাব। আমাকে সময় দিবেন এবং সহযোগিতা করবেন।
আচ্ছা, এখন জানবো গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস গুলা, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের কি কি এলিমেন্টস আছে। আমরা কিন্তু যখন রান্না করি, তো রান্নার কিন্তু একটা এলিমেন্টস আছে যে এই উপাদান, ধরেন আপনি গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আমরা সবাই জানি যে গরুর মাংস এটাতে রান্না করা যায়। কিন্তু দেখেন, গরুর মাংস একজন রান্না করলে একটু বেশি স্বাদ হয়, আরেকজন করলে মিডিয়াম, আরেকজন রান্না করলে মনে হচ্ছে একটু গালাগালি করি, এরকম একটা বিষয় তৈরি হয়। তো দেখেন উপাদান কিন্তু সেম থাকে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হইলো কি তার ব্যবহার। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি এলিমেন্ট জানেন যে গরুর মাংস রান্না করতে গেলে গরু লাগবে, এই তেজপাতা লাগবে, এইটা লাগবে, এই মসলা লাগবে, সেই মসলা লাগবে, এতটুকু করতে হবে, সবই জানি। কিন্তু রান্না করার ক্ষেত্রে দেখা যায় কি, এর রান্না ভালো, এর রান্না মিডিয়াম, এর রান্না একদমই পচা। খাইতে মুখে দিলেই মনে হয় যে গলা চিপা মাইরা ফালায়। এরকম একটা বিষয় তৈরি হয়। ঠিক আছে? তো এরকমই গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস গুলো আপনাকে জানতে হবে যে কি, কি এবং তার প্রপার ব্যবহার জানতে হবে। তো আমাদের গ্রাফিক ডিজাইন এলিমেন্ট সম্পর্কে আলাদা একটা ক্লাস আছে, বাট আজকে আমরা বেসিক বিষয়টা জানবো এবং বোঝার চেষ্টা করব যে গ্রাফিক ডিজাইনটা কি। যেহেতু আমাদের প্রথম ক্লাস, মোটামুটি একটা বেসিক ধারণা নিব। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। অর্থাৎ আপনাকে যদি আমি আজকের দিনেই সব শিখাই ফেলি, আপনি কাল ক্লাস শেষে আমাকে ইচ্ছা রকম বকাবকি দিবেন যে খালি বয়ান দিয়ে গেল, খালি বয়ান দিয়ে গেল। বাট আমি অল্প বিষয়ের মধ্যে আপনাকে যতটুকু পারি আজকে বোঝানোর চেষ্টা করব। আর যেহেতু আপনি লং টাইম তো আমার সাথে থাকবেনই, ইনশাআল্লাহ আস্তে, আস্তে বাকি সবগুলোই বুঝতে পারবেন। জাস্ট আমরা আজকে একটা বেসিক ধারণা দিচ্ছি আপনাদেরকে। ওকে। প্রথমত হলো টেক্সট অর টাইপোগ্রাফি, অর্থাৎ টেক্সট এবং টাইপোগ্রাফি হলো গ্রাফিক ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। এটার জন্য আলাদা একটা টপিক আছে, আপনাদেরকে সাথে পরবর্তী ক্লাসে আমরা শেয়ার করব। এরপরে হলো শেপও একটা ডিজাইনের একটা এলিমেন্টস। তারপরে হলো ইমেজ অর পিকচার, অর্থাৎ ইমেজ এবং পিকচারও গ্রাফিক ডিজাইনের একটা উপাদান। এরপরে হলো কালার্স, অর্থাৎ কালারগুলো হলো আপনার গ্রাফিক ডিজাইনের একটা উপাদান। তারপর হলো লাইন, তারপর হইলো আপনার স্পেস। এই যে ৬ টা জিনিস, এই ৬ টা জিনিস হলো আপনার কি? গ্রাফিক ডিজাইনের উপাদান। আরো অনেক উপাদান আছে। আস্তে, আস্তে আমরা এগুলো জানার চেষ্টা করব। তবে এই উপাদানগুলো যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ডিজাইন হবে প্রফেশনাল এবং চমৎকার। আবার এই ডিজাইন যদি আপনি একটু বেশি কম বেশ করে ফেলেন, বা একটু কোনো জায়গায় একটু বেশি করে ফেলছেন, কোনো জায়গায় একটু কম করে ফেলছেন, তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো এটা ডিপেন্ড করে কি? এটার ব্যবহার। আপনি যদি প্রপার ব্যবহার করতে পারেন, যেমন গরুর মাংসের রেসিপি জানেন কিন্তু প্রপার ব্যবহার না করার কারণে রান্না হয় পচা। ঠিক তেমনি যদি আপনি ডিজাইনে অনেকেই পারে, দেখবেন যে ডিজাইন অনেকেই করে দিচ্ছে, অনেকে ভালো ভালো ডিজাইন করে, কিন্তু তারা এটার ব্যবহার জানে না। ঠিক আছে? এটার আবার পারফেক্ট ব্যবহার জানতে হবে, প্রপার ব্যবহার জানতে হবে। তাহলেই আপনি ভালো ডিজাইন করতে পারবেন। আমার মন চাইলো এক গাদা টেক্সট ইউজ করলাম, তাহলে ভালো আসবে না। আমার মন চাইলো এক গাদা ইমেজ ইউজ করলাম, তাহলে ডিজাইন সুন্দর হবে না। ডিজাইন সুন্দর করার জন্য এই ৬ টা বিষয়ে আমার প্রপার ব্যবহার করতে হবে। তো আমরা দেখি এই বিষয়গুলো একটা ডিজাইনের মধ্যে কি কোনগুলা একটু দেখি, দেখলে বুঝতে পারবো। দেখেন টেক্সট, দেখেন এই যে দেখতেছেন, এইগুলো হলো ডিজাইনের মধ্যে কি টেক্সট। এটা হলো গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস। এই যে দেখেন টেক্সট। ঠিক আছে? তারপর হলো শেপ। এই যে দেখতেছেন না এগুলা? এগুলো একটা শেপ, এটা একটা শেপ, এই যে এটা একটা শেপ। ঠিক আছে? এগুলো হলো একটা শেপ। তারপর হলো পিকচার। পিকচার কোনগুলো? এই যে দেখেন। এই যে একটা আছে, এটাকে বলা হয় পিকচার। এরপর হলো কালার্স। এই যে দেখেন এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, টেক্সটের মধ্যে একটা কালার, হ্যাঁ? এইখানে যতগুলা কালার আছে এটাও কি একটা গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস। তারপরে লাইন। দেখেন এখানে একটা লাইন আছে। এটা একটা লাইন। আচ্ছা। এরপর হলো স্পেস। দেখেন আমরা কিন্তু এই স্পেস ব্যবহারটা না করার কারণে দেখবেন অনেকে অনেক কোর্স করতেছে, ডিজাইনের কোর্স করছে কিন্তু তার ডিজাইন সুন্দর হয় না। সে ভালোভাবেই ডিজাইনকে সুন্দর করে প্লেস করতেছে, ভালোভাবেই সবকিছু করে। কিন্তু ডিজাইন কি হয়? দিন শেষে সুন্দর হয় না। ডিজাইন সুন্দর হওয়ার না পিছনে কারণ হলো কি? এই স্পেসের ব্যবহারটা আমরা অনেকেই করতে পারি না। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এটার ব্যবহার যদি আপনি ভালোভাবে করেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। তো দেখেন এখানে স্পেসটা কোথায়? এই যে দেখেন এইটা থেকে এটার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হলো ডিজাইনের একটা অংশ বা উপাদান। যদি এইটা লাগানো থাকতো, বা এটা লাগানো থাকতো, তাহলে আপনি কিন্তু ক্লিয়ারলি এইটাও রিড করতে পারতেন না, এটাও রিড করতে পারতেন না। আবার যদি এটা লাগানো থাকতো, তাহলে কি আপনি অ্যাকচুয়ালি সৌন্দর্যটা খুঁজে পাইতেন না এবং বুঝতেও পারতেন না। আশা করি স্পেসের বিষয়টা বুঝতে পারছেন। সেম এই পাশ থেকে এই পাশেরও দূরত্বর যে স্পেসটা, এটাও একটা ডিজাইনের একটা অংশ। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে এই জায়গাও আপনারা করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে এলিমেন্টস নিয়ে?
ও আচ্ছা আচ্ছা, ওকে, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কোনো জায়গায় মিসিং আছে থাকলে আমাকে বলতে পারেন। শেপ ছিল পিকচার, এই যে পিকচার এলো, হ্যাঁ পিকচার এলো এইটা, এই যে এটা পিকচার, এটা পিকচার। হ্যাঁ, ঠিক আছে। কালার্স হলো এই যে এখানে একটা কালার্স, এখানে একটা কালার্স, এখানে একটা কালার্স, এই কালার। লাইনটা হলো এই যে এরকম লাইন, অনেক সময় দেখবে এরকম লম্বা লাইন থাকে, অনেক সময় ডটেড লাইন থাকে, দেখেন না আমরা? এটা এটা আইকন, এটা পিকচার না, এটাকে বলে আইকন বা এটাকে শেপ বলে। এটাকে শেপে কনভার্ট করবে, এটাকে শেপ বলে। ঠিক আছে? আর এটা হলো আইকন শেপ। এগুলো হলো শেপ, এগুলো ইমেজ বলবেন না। হ্যাঁ, এখানে পিকচার একটাই। পিকচার মূলত আপনাকে আইডিয়া দেওয়ার জন্য। আর স্পেস হলো এই যে এটার দূরত্বটা, গ্যাপটা, এটা হলো স্পেস। ঠিক আছে? হ্যাঁ, এগুলো আইকন শেপ ধরবেন। আইকন হিসেবে ধরলেই হয়, বা এটা শেপ বলতে পারেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইটার উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ঠিক আছে। আমি আরেকটু সময় নিব, যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, জি। হ্যাঁ, আইকনগুলা, এই যে আইকনগুলো আছে না? এগুলা আপনি এই যে এরকম শেপ মেক করে আমরা আমরা বানায় দেখাইতে পারবো। এগুলা তো শেপ দিয়ে বানানো হইছে। একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিছে, তারপর এটা নিছে, এটাও একটা সার্কেল শেপ নিছে, এটা একটা লাইন শেপ নিছে, এটা এগুলো তো আপনার শেপ দিয়ে করতে হয়। আপনি শেপ দিয়ে ফরম্যাটিং করে আপনাকে করতে হয়। এটা ক্রিয়েটিভিটি ফোকাস করে করতে হবে। এটার কোনো আলাদা কোনো ইয়ে থাকে না। বাট এগুলা ডিজাইনাররা শেপের মাধ্যমেই কাজটা করে ফেলছে। জি, জি। আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন। যদি নিজে মেক করতে পারেন এটার জন্য একটা বিষয় থাকে। বাট যদি ক্ষেত্র বিশেষে আপনি ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। বাট নিজে বানাতে পারলে ভালো। জি। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটর দিয়ে নতুন কিছু করতে হলে আপনাকে ইলাস্ট্রেটর। আর যদি কোনো এডিটেবল করেন তাহলে হলো ফটোশপ। বাট এগুলা শেপ আইকনগুলা ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। ইলাস্ট্রেটর দিয়ে করে আপনি এগুলা প্রচুর সেল করা যায় এগুলা। এগুলা মানুষ প্রচুর ডাউনলোড করে তো। এগুলা আপনারা প্যাসিভ মার্কেটের জন্য ইউজ করতে পারেন, যারা ডিজাইন নিয়ে ফোকাস করবেন। আমি এই বিষয়টাতে আসবো যে প্যাসিভ মার্কেট কি, অ্যাক্টিভ মার্কেট কি? অনেকেই আমি মনে হয় জানি না, জানেন না আপনারা। তো ফ্রিল্যান্সিং জানেন, কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে ৩ টা পার্ট আছে, যেগুলো আপনাদেরকে চমৎকার একটা আইডিয়া দিবে আজকে। তো আমি, আপনারা যদি থাকেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বিষয়গুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। মানে অর্থাৎ গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের অনেক ভুল আছে, এটা আমি আজকের ক্লাসে ভাঙবো। ঠিক আছে? তো আমি এটা স্টেপ এই সামনে মানে অনেক ক্লাস বাকি আছে। আপনারা অনেক কিছু আগে আপনারা জিনিসটা জানেন যে সে গ্রাফিক ডিজাইন কি। আমি তো বলে দিচ্ছি, গ্রাফিক ডিজাইন হলো ভিজুয়াল স্টোরিটেলার। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ডিজাইন করা ইজি হবে। আর গ্রাফিক ডিজাইন মানে শুধু ডিজাইন চিন্তা করেন, তাহলে আপনি হবেন ডিজাইনার। আর ডিজাইনার হলে আপনার বাত কিন্তু এআই মেরে দিচ্ছে। এটা তো মানেন নাকি? সবাই তো বলে আশেপাশে যে বাত কিন্তু এআই মেরে দিছে। বাত আসলে ডিজাইনারদের বাত এআই মেরে দিছে। কিন্তু প্রবলেম সলভারের বাত কিন্তু মারতে পারে নাই। বুঝছেন? যদি জি, বলেন। ইলাস্ট ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরই করতে হয়। ইলাস্ট্রেটর করলে ভালো হয়। ফটোশপে করা যায় না। ফটোশপে না, না ফটোশপে করা যাবে না। ইলাস্ট্রেটরই করতে হবে। ঠিক আছে। ওকে। তাহলে আমি পরের সেশনে যাই। ওকে। কারো যদি প্রশ্ন নাই, তো আমরা মোটামুটি গ্রাফিক ডিজাইন কি সেরা জানলাম, গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপরে দেখি আমার কিছু ডিজাইন আছে, এগুলো একটু দেখি। তারপরে আমরা পরের স্টেপে যাচ্ছি। যেমন এটা একটা লোগো ডিজাইন। এটা আমার করা একটা ডিজাইন। এটা অন্য একটা কোম্পানির লোগো, এটা একটা বিজনেস কার্ড ডিজাইন। এটাকে বলা হয় টি-শার্ট ডিজাইন। এটাকে বলা হয় প্যাকেজিং এবং লেবেলিং ডিজাইন। আসলে আমরা নামগুলো জানি না যে আসলে কোনটার কি নাম। এটা প্যাকেজিং ডিজাইন, এটা লেবেলিং ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইন করে। পোস্টার ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইনের কাজ। এই ব্রুশিয়ার ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইনের কাজ। এই যে ইউআইএক্স, এটা হলো আপনার ওয়েব ডিজাইনের ক্ষেত্রে লাগে বর্তমানে, এটা চাহিদা বাড়ছে অনেক। এটাও একজন গ্রাফিক ডিজাইন করে থাকে। তারপর আপনার এই যে এরকম ফ্লায়ার, এগুলো একটা গ্রাফিক ডিজাইন করে থাকে, যেটাকে লিফলেট বলে, আমরা বাঙালিরা লিফলেট বলি, এটাকে ফ্লায়ার বলে। এটা হলো ব্যাক ডিজাইন, এটাও গ্রাফিক ডিজাইন করে। এবং এই ক্রিয়েটিভ এডস গুলো একজন গ্রাফিক ডিজাইনার করে। তো গ্রাফিক ডিজাইনের প্রচুর কাজ আছে। আপনি যদি চিন্তা করেন যে গ্রাফিক ডিজাইনের বর্তমানে চাহিদা নাই, এটা ভুল। গ্রাফিক ডিজাইনের চাহিদা দিনকে দিন বাড়তেছে।
এআই আসার কারণে আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে। যারা বলে যে এআই এর কারণে চাকরি নাই, এআই এর কারণে কিচ্ছু হচ্ছে না। বাট এআই কিন্তু আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা গ্রাফিক ডিজাইন জি, জি। আপনাদের কো কোয়েশ্চেন এর জন্য শুনেন আমি বলি। আপনাদেরকে বলছি যে কোয়েশ্চেনটা আমি সময় দিব আপনাদেরকে। ওই সময় করেন। ঠিক আছে? ইন্টারাপ্ট করলে কি আমি যেই আচ্ছা, 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 আচ্ছা বলেন সমস্যা নেই। যেহেতু ইন্টারাপ্ট করছেন হুম, না, 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 না ফ্রিল্যান্সার তো এআই ইউজ করলে তো আমার জন্য সহজ হয়ে যেমন আমি একটা ইমেজ আ যেমন আজকে একটা কাজ করছি আপনাদেরকে দেখাই। যেহেতু আমি এই আছেন আপনারা, আমি দেখাচ্ছি। আ এটা হলো ক্লায়েন্টকে অনেকেই চিনবেন আমি বলে দেই। কারণ আমি বাংলাদেশী হলেও অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি। এটা হলো আ এই গ্রুপটা মেবি ক্লোজ হইছে। ওকে না আছে এই যে। না, ক্লায়েন্ট রিকমেন্ড যেমন ক্লায়েন্ট আমাকে ব্রিফ দিছে এই ক্লায়েন্টকে সবাই চিনবেন আপনারা। আমি যতটুকু জানি। উনার অনুগ্রহ করে কেউ উনাকে কল দিবেন না প্লিজ। কারণ আমি আপনাকে দেখাচ্ছি যদি কল দেন উনি কিন্তু বাংলাদেশের একটা পরিচিত মুখ। ঠিক আছে? উনাকে মোটামুটি সবাই চিনেন। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ দ্য বাংলাদেশের আমাদের নৌ মুসলিম মোহাম্মদ রাজ ভাই। এটাকে মোটামুটি যারা ধার্মিকভাবে আছেন, তারা কিন্তু মোটামুটি উনাকে সবাই চিনেন। ঠিক আছে? আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, প্রয়োজনে আমি পা ধরে রিকোয়েস্ট করি, আপনারা অনুগ্রহ করে উনাকে কেউ উনার নাম্বারে কল দিয়েন না। কারণ উনি মানুষকে সহযোগিতা করেন বলে এই ফায়দাটা লুইঠেন না। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে আমার না, না এখানে না কল দিবেন না আপনারা। আমি জাস্ট আপনাদেরকে বিশ্বাস করে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, যেমন দেখেন উনার একটা ডিজাইন ছিল উনি আজকে আপলোড করছে। উনার যে এই জিনিসটা আছে, এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা কিন্তু আমি এআই দিয়ে মেক করছি এবং উনার যে মেসেজটা আছে এটা আমি এআই দিয়ে মেক করছি। কারণ কি এই ইমেজটা আমার এই ইমেজটা বানাইতে গেলে বা খুঁজতে গেলে আমার অনেক সময় লাগতো এবং আমি পারফেক্ট ইমেজ খুঁজে পাইতাম না এবং আমি এই ম্যাপের বিষয়টা খুঁজে পাইতাম না। অ্যাকচুয়াল যে আমার না, 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 না। আমি জাস্ট এই ম্যাপটুকু এই লেখাগুলা না, শুধুমাত্র ম্যাপটা। শুধুমাত্র ম্যাপটা আর এই যে মানুষের যে পিকচারগুলো দেখতেছেন, এগুলা জাস্ট আমি এআই দিয়ে বানাইছি। কারণ এটা এআই দিয়ে বানানো ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আমি ইমেজগুলো পাবো না। বানানোর পরে আমি এখানে যে বিস্ফোরণের বিষয়টা এটা ইয়ে করছি এবং লোগোটা আমার করা, এটা লেখা আমার। এই জিনিসগুলো আমার ইউজ করা, এখানে ইউজ করা, এখানে ইউজ করা। অ্যাকচুয়াল দেখেন আমি এআই এবং আমার জিনিসগুলা ইউজ করে কিন্তু অ্যাকচুয়াল একটা আউটপুট দিছি। বুঝতে পারছেন? ঠিক আছে? তো মেইনলি হলো কি আপনার এইটা হলো যে আমার এআই কাজটা আমার সহজ করে দিচ্ছে। এখানে আরো অনেক জিনিস আছে যেটা আমরা এআই সহযোগিতা নিয়ে করে থাকি। যাই হোক আমরা ক্লাসে আসি, পরে বাকিগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা। এবার আসি এই যে আপনি এই যে কয়েকটা মাস সময় দিবেন গ্রাফিক ডিজাইনের জন্য, গ্রাফিক ডিজাইনের এত পরিশ্রম করবেন, এত স্ট্রাগল করবেন, এত কিছু করার পরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে যে আসলে আপনি কি হইতে পারবেন? ঠিক আছে? এটা তো সবাই জানতে চায়। আমি ১ম ক্লাসে এটা রাখছি কি কারণে? কারণ ১ম ক্লাসে অনেকেই চিন্তা করে যে গ্রাফিক ডিজাইন করে আমি কি করব? আমার কয়টা স্কোপ থাকবে? আমি কিন্তু গ্রাফিক ডিজাইন করে আমাকে সবাই জানেন, আমার যারা পরিচিত আছে তারা সবাই জানেন আমি কিন্তু পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলাম। ঠিক আছে? আমি ২০১৫ সালে একজন গার্মেন্টস ওয়ার্কার মাত্র ৳৬,৭০০ তে আমার চাকরি শুরু হয়। আমি প্রায় আ ৮ বছর গার্মেন্টস এক্সপেরিয়েন্স ছিলাম। এখানে আমি ভালো একটা স্টেজে ছিলাম। পরবর্তীতে আমি এই কাজের পাশাপাশি আমি ডিজাইনটা আয়ত্ত করি। ডিজাইন আয়ত্ত করার পরে আমি এজ এ ফ্রিল্যান্সার হলাম ২০২৩ সাল থেকে শুরু করলাম। এখন পর্যন্ত আমি আমার আর্নিংটাকে কন্টিনিউ রাখছি ফ্রিল্যান্সার হিসেবে। পাশাপাশি আমি কারিগরি যুব উন্নয়নের একজন ট্রেনার হিসেবে হয়ে গেলাম। এবং কারিগরি যুব উন্নয়ন উত্তরা ব্রাঞ্চ, আপটেক আইটি ইনস্টিটিউট উত্তরা ব্রাঞ্চের এখন ব্রাঞ্চের ওনার। উত্তরার মতো জায়গায় যারা ঢাকায় থাকেন তারা জানেন উত্তরা এরিয়াটা কিরকম। উত্তরা এরিয়ার সম্পর্কে মোটামুটি সবারই একটা ধারণা আছে। যেমন ঢাকার মধ্যে আভিজাত্য এলাকার মধ্যে উত্তরা, ধানমন্ডি, বনানী, গুলশান এগুলা সম্পর্কে সবার একটা আইডিয়া থাকে। তা আমি ঐরকম একটা জায়গাতে একজন গার্মেন্টস কর্মী থেকে আজকে এই অবস্থানে আসা, এটা বুঝতেই পারতেছেন যে আসলে এত সহজ পথ ছিল না এবং আমি আমার মাধ্যমেই যতটুকু পারছি চেষ্টা করে আসছি। তো আমি চাইবো যে আপনারাও এই কোর্সটা মনোযোগ সহকারে শিখুন। শিখে আপনাদের জন্য অনেকগুলো সুযোগ আছে। যদি আপনি নিজেকে যেই সুযোগের জন্য ইউজ করবেন, সেই সুযোগে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তো অনেকে জব করবেন, জবের পাশাপাশি করবেন। তারাও কাজটা নিয়ে অনেক কিছু আগাইতে পারবেন। তো আমি দেখাচ্ছি যে আপনাদের জন্য কি, কি অপেক্ষা করতেছে। আপনি এই ডিজাইন সেক্টর শিখলে আপনার জন্য কি জিনিস থাকতেছে। তো ১ম এ আসি ফ্রিল্যান্সিং।
জি, হ্যাঁ, জি, আমি আমি কেন বলতেছি, আমার প্রোফাইলে যদি আমি একটু দেখাই, আমার প্রোফাইলে আসি। আমার প্রোফাই আমার প্রোফাইলে যদি এখানে আসেন, এই যেটা আমার কিন্তু আইডি, এটা অনেকে অ্যাক্সেস দেওয়া হইছে, অনেকে দেখছেন। আমি যদি অ্যাবাউট এ যাই, আমার ওয়ার্ক অ্যাবাউট এ গেলে আমার এখানেই লিখা আছে। দেখেন আমি কিন্তু এই যে আমিন গ্রুপ কোয়ালিটি ইন্সপেক্টর এসেছিলাম, যেটা ৳৬,৭০০ ২০১৫ সালে। আমি যা বলবো আমার সব অরিজিনাল প্রোফাইল। এরপর আমি পলমল গ্রুপে কাজ করছি, শারমিন গ্রুপে কাজ করছি, গার্মেন্টসে লাস্ট আমি এক্সোটেক্স থেকে আমি আমার যাত্রা ক্লোজ করি ২০২৩ সালে। যেটা আমি আপনাদেরকে বলছি কোয়ালিটি কন্ট্রোলার সুপারভাইজার। এখানে তথ্য আছে এবং আমার এই আইডিতে আসলে আপনি যদি পেছনে যান, আমার গার্মেন্টস সেক্টরের অনেক ছবি পাবেন আপনারা। তো আমার এখানে লুকানো কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে? আমি এই জায়গা থেকে আসছি। এখন আমি এই যে দেখেন, এইটা আমার প্রতিষ্ঠান। এখানে কারিগরিতে আমি কলেজ গেট শাখায় আছি এবং আপটেক যেটা আছে, আপনারা যদি সার্চ করে আমি দেখাই, এই যে আপটেক আইটি ইনস্টিটিউট উত্তরাতে, এইটা কিন্তু আমার নিজের প্রতিষ্ঠান। ঠিক আছে? এই যে ক্রিয়েটিভ আইটিকে সবাই চিনেন। তো ক্রিয়েটিভ আইটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা আইটি। তারপরে যেটা উত্তরাতে এরিয়া আছে, সেটা আমার প্রতিষ্ঠানটা আছে। তো আপনারা যদি উত্তরা যদি কখনো আসেন, আমার সাথে ইনশাআল্লাহ দেখা করে যাবেন। এটা আমার প্রতিষ্ঠান। আপনাদের দোয়াতে আমি নিয়েছি। আমি চাইবো যে আপনারা আমার কোর্সটা শিখে আমাকে ছাড়াইয়া যান। যদি আপনারা পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আমাকে ছাড়াই দিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? এখানে আমার ছবি, আমাকে এখানে পাবেন। এই যে আমার এইটার ছবি। যারা আমাকে চিনেন না, দেখে নিয়েন। এইটা আমি লেকচার দিচ্ছি। এটা আমার প্রতিষ্ঠান থেকে। সবার সাথে আমি ফ্রেন্ডলি। তো আপনাদের সাথে যেকোনো সমস্যা, আপনাদের মনে করেন যেকোনো সমস্যা থাকবে আমাকে জানাবেন। ভাইয়া ডিজাইন হচ্ছে না। আমার থেকে যতটুকু আদায় করে নিতে পারেন, আমি রাজি আছি। কারণ আপনারা ভালো করলে আমার কাছে খুশি লাগবে। আপনারা যদি আমার মাধ্যমে, আমার গাইডলাইন পেয়ে যদি আপনারা মান্থলি কমপক্ষে ৳১০,০০০ ইনকাম করেন, আমার কাছে এত খুশি লাগবে যেটা বলে বোঝাতে পারব না। ঠিক আছে? তো আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। মনোযোগ সহকারে কোর্সটা আয়ত্ত করার চেষ্টা করবেন। এটাই। ওকে, শুরু করা যাক ইনশাআল্লাহ। তো ফ্রিল্যান্সিং, আপনি আমরা নরমালি জানি যে অ্যাজ এ ফ্রিল্যান্সিং হিসেবে আমরা গ্রাফিক ডিজাইন কিছু একটা করতে পারবো। কিন্তু ফ্রিল্যান্সিং এর মধ্যে ৩ টা পার্ট আছে। ধরেন আপনি চাকরি করতেছেন। এখন চাকরি করলে বা চাকরি করতে হয়। কারণ আমার ফ্যামিলি আছে, আমাদের যা বর্তমান আর্থিক অবস্থা, সেক্ষেত্রে আমি যদি ৬ মাস বসে থাকি, তাহলে কিন্তু আমার ফ্যামিলি কিন্তু একটা প্রেশারাইজ করবে। আমি ছিলাম, আমি আমার জব ক্যারিয়ারে প্রায় ১.৫ বছর বসেছিলাম। ফ্যামিলির অনেক প্রেশার, অনেক কিছু আমি সহ্য করছি। ঠিক আছে? এমনকি বলতে পারেন যে সুইসাইড অ্যাটেম্প্টও নিয়ে নিছি। কারণ এত প্রেশার নিতে পারতাম না। ফ্যামিলি বারবার বলে, "তোমার চাকরি নাই, ইনকাম নাই, হ্যান-ত্যান।" চাকরি যখন আমার চলে যায়। তো এটা নিয়ে অনেক কিছু হইছে। তো আমি আমার জায়গা থেকে স্ট্রাগল করতেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমি ভালো কিছু করব, এই প্রচেষ্টায় আছি। তো আমি আমার এই ক্লাসের মাধ্যমে আমার বিষয়গুলো আপনাদের শেয়ার করব। আমি বলছি যে আমি কিন্তু আমার নিজের যাত্রা অভিজ্ঞতা কিন্তু আপনাদের শেয়ার করব। আমার যাত্রা অভিজ্ঞতা শুনলে আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করবে এবং আপনার কাজের উৎসাহ জাগবে। কারণ আমি অনেক কিছু সাফার করে আসছি। আপনারা সবাই দেখেন যে আমি $৪০০-৫০০ কামাই বা আমার একটা ব্রাঞ্চ আছে, এটা সবাই দেখবেন। কিন্তু আমার পিছনের জিনিসটা আগে দেখবেন। তাহলে আপনি মিলাইয়া দেখবেন যে আসলে উনি এই স্টেজ থেকে এখানে আসছে, আমি তো এই স্টেজে আছি। তাহলে আমিও ইনশাআল্লাহ ভালো করব। এই জিনিসটা মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না। জি ভাই। এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড। জি, 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 জি। WhatsApp এ বলতে কি, আমি Facebook এ অ্যাক্সেস দিয়ে দিব, ওই YouTube এ অ্যাক্সেস দিয়ে দিব। ওইখানে আপনারা ক্লাসগুলা পাবেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, শুরু করা যাক। আচ্ছা, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ প্রথমত আমরা কাজ করতে পারবো একটা মাধ্যম, সেটা হলো অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্ক। অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্কটা কি? অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্ক হলো ক্লায়েন্ট বা বায়ার আপনাকে বিভিন্ন মার্কেট হোক বা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন যেকোনো মাধ্যম হোক, সেখানে তার ব্রিফটা লিখবে যে আমার কোম্পানির নাম এইটা, আমার কোম্পানির জন্য একটা লোগো লাগবে বা একটা ব্যানার লাগবে বা একটা পোস্টার লাগবে বা একটা যেকোনো ডিজাইন লাগতে পারে। সে যখন ব্রিফ দিবে, আপনাকে হায়ার করার চেষ্টা করবে। আপনি যখন তাকে বিট করবেন, সে যখন আপনাকে পছন্দ করবে, তখন ওর সাথে যে কাজটা হবে, যে প্রক্রিয়াটা হবে, অর্থাৎ তার ব্রিফ অনুযায়ী আপনি ডিজাইন করে তাকে দেখাবেন। সে পছন্দ করলে আপনাকে পেমেন্ট করবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্ক, অর্থাৎ যেটা আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং নামে। ঠিক আছে? তো এই অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্কের মাধ্যমে যদি আপনি কাজ করেন, সেটা আপনি কোথায় করতে পারবেন? ফেসবুকে করতে পারবেন, তারপরে আপনার লিঙ্কডইনে করতে পারবেন, ইনস্টাগ্রাম থেকেও ক্লায়েন্ট পাবেন, ফাইবার থেকে পাবেন, আপওয়ার্ক থেকে পাবেন, freelancer.com থেকে পাবেন, আরো অনেকগুলা মাধ্যম থেকে পাবেন। আমি কিন্তু আমার এই ক্যারিয়ারে আমি ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি। কিন্তু ফাইবার, আপওয়ার্ককে আমি রিজেক্ট করছি নিজেই। কারণ ফাইবার, আপওয়ার্কের থেকে আউট অফ মার্কেট সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায় এবং মানে
মানে ফাইবারে যেটা $20 বা $10 চার্জ করা যায়, সেম জিনিসটা সেম থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি ফেসবুকের ক্লায়েন্ট থেকে পাওয়া যায়, কয়েক গুণ বেশি আপনার লিঙ্কডইনের ক্লায়েন্ট থেকে পাওয়া যায়। তো আমি ওইগুলোকে অ্যাভয়েড করে চলছি। তো আপনাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ। তো অ্যাক্টিভ কাজে আপনি যদি কাজ করেন তাহলে আপনি মিনিমাম 200 থেকে $2000 পর্যন্ত আপনি আয় করতে পারবেন। অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভ কাজ করেন তাহলে আপনি 200 থেকে $2000 মান্থলি আয় করতে পারবেন, যদি আপনি ওইভাবে নিজেকে তৈরি করেন, নিজেকে এফোর্ট দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা মাধ্যম হইলো পেসিভ ওয়ার্ক। এখন অনেকে বলতে পারেন যে পেসিভ ওয়ার্ক তো শুনলাম না জীবনে, অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। পেসিভ ওয়ার্ক হলো কি? এটা একটা চমৎকার ওয়ার্ক, যেটা হলো আপনার ধরেন জব আছে বা আপনি অন্য কোনো ব্যবসা করেন, কিন্তু পাশাপাশি চাচ্ছেন ডিজাইন থেকে কিছু একটা করতে। আপনি যে ডিজাইন শিখবেন, আপনার সময় কম, বা যারা মেয়েরা আছেন, যাদের বাচ্চা-কাচ্চা আছে, সংসার আছে, তারা দিনের ২-৩ ঘন্টা সময় পান। তারা চাইলে এই অপশনটা চুজ করে নিতে পারেন ফ্রিল্যান্সার হিসাবে। এটার কাজ কি? ধরেন আপনি ডিজাইন করবেন একবার, আর্নিং হবে বারবার। এখন তো মানুষের মনে করবে চমৎকার তো জিনিস যে আমি ডিজাইন একবার করে আর্নিং বারবার কিভাবে করব। এটার প্রসেসটাও আমরা ক্লাসের শেষ দিকে, লেকচারের শেষ দিকে আপনাদের দেখাবো সবগুলো বিষয়। প্যাসিভ ইনকাম হলো আপনি ডিজাইন করবেন একবার, ওই ডিজাইনটা বিভিন্ন স্টক মার্কেটে আপনি যখন লঞ্চ করবেন বা লাইভ করবেন বা পাবলিশ করবেন, ওই স্টক মার্কেটে যতদিন অ্যাকাউন্ট থাকবে ততদিন যতবার ডাউনলোড হবে, প্রতিবার ডাউনলোডের জন্য আপনাকে একটা কমিশন পে করবে বা একটা পেমেন্ট দিবে আপনাকে কোম্পানি। যেমন অ্যাডোবি স্টক বা ফ্রিপিক ছিল, এখন তো ফ্রিপিকের নাম চেঞ্জ হয়েছে, ম্যাগনিফিক হয়েছে, এবং আরও অনেক আছে শাটার স্টক, যেখান থেকে আমরা অনেকেই চিনি। তো এগুলা সাইডে আপনার ডিজাইনগুলো যখন সাবমিট করবেন, ওই ডিজাইনগুলো, যাদের ডিজাইনগুলো প্রয়োজন, তারা কিন্তু ওই ডিজাইনগুলো ডাউনলোড করলে বা পারচেস করলে ওইটার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। অর্থাৎ আপনি ধরেন জানুয়ারির 2026 সালে যে ডিজাইনটা করছেন, বা মে মাসের 26 সালে যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনটা যদি আপনি 2030 সাল পর্যন্ত থাকে, দেখবেন ওই ডিজাইনটা থেকে প্রতিদিন ডাউনলোড হইতেছে, প্রতিদিন ডাউনলোড হচ্ছে, প্রতিদিন এক ডাউনলোড যদি আপনাকে $1 করে দেয়, তা দেখা যায় কি বড় একটা সময় গিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট হবে। আর আপনার স্টোরে বা আপনার স্টকে যদি কমপক্ষে প্রতিদিন যদি আপনি একটা করে ডিজাইন সাবমিট দেন, 30 দিনে 30টা হবে, আ বছরে 360টা হবে, ২ বছরে ৭২০টা হবে। ৭২০টা যার স্টোরে ডিজাইন থাকবে বা যার স্টকে ডিজাইন থাকবে, দেখবেন কমপক্ষে পার ডে ১০টা ডিজাইন হলেও ডাউনলোড হবে। আপনাদের ৭২০টা থেকে কি ১০টা ডাউনলোড হবে না? একজন বলেন তো? তো যদি ৭২০ থেকে যদি ১০টা ডাউনলোড হয়, যদি ১০টা আরো বেশি হবে, তারপর আমি ১০টাই বললাম। যদি ১০টা ডাউনলোড হয়, যদি পার ডে $১০ করেও হয়, তাহলে দেখা যায় কি মান্থলি কিন্তু $৩০০। $৩০০ মানে কি প্রায় ৳৩৬,০০০ মতো বর্তমান টাকার রেটে। তাই না? কিন্তু দেখেন, এই যে যদি আপনি ২ বছর পরিশ্রম করেন, মানে স্টকের জন্য, প্যাসিভের জন্য ২ বছর পরিশ্রম করেন, ২ বছর কোনো আমার ইনকাম দরকার নেই। যেহেতু আমার সাইড ইনকাম আছে, জব আছে, বা আমি আদার্স কিছু করতেছি। ২ বছর, বা আমি যদি একদিনে ১০ টা ডিজাইন করতে পারি তো আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ডিজাইন দিয়ে বোঝাচ্ছি। যদি আপনি ২ বছরের কাজ ৩ মাসে করতে পারেন, ৩ মাসে যদি ৫০০ ডিজাইন রাখতে পারেন, ওইখানে অনায়াসে আপনার আ ১০ টা ডাউনলোড হবেই। ১০ টা ডাউনলোড মানে কি? আপনি $১ করে পেলেও, মিনিমাম $১ করে পাইলেও আপনি $১০ পাবেন। অটোমেটিক্যালি আপনার ডিজাইন বাড়বে, আপনার ইনকাম বাড়বে। ব একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ইনকাম দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। অটোমেটিক হারে বাড়বে। এটা হলো প্যাসিভ ইনকামের একটা মজা। একবার ডিজাইন, বারবার ইনকাম। অর্থাৎ আপনি ঘুমায় রইছেন, প্যাসিভতে ডাউনলোড হইছে, আপনার ইনকাম হচ্ছে। যাদের চাকরিজীবী বা গৃহিণী, তাদের জন্য এটা চমৎকারের বিষয়। তো এখান থেকে কেমন ইনকাম করা যায়? এখান থেকে আপনি ১০০ থেকে প্রায় $৫০০+ ইনকাম করার পসিবিলিটি আছে। অর্থাৎ আপনি যদি নিয়মিত কাজ করেন প্যাসিভের জন্য ফোকাস করেন, তাহলে আপনি $১০০ থেকে $৫০০ পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারবেন। অনেক ইনকাম করা যায়। অনেকে ভালো ইনকাম করে। ঠিক আছে? এরপর আরেকটা আছে কনটেস্ট ওয়ার্ক। ফ্রিল্যান্সিং এর মধ্যে আরেকটা আছে কনটেস্ট ওয়ার্ক। কনটেস্ট ওয়ার্কটা কি? ধরেন বিভিন্ন কোম্পানিগুলা তারা কম্পিটিশন এরেঞ্জ করে। কম্পিটিশন যেরকম বলে, আমার একটা কোম্পানি, নতুন কোম্পানি, যে কোম্পানির জন্য আমার একটা লোগো লাগবে। এই লোগোটার জন্য প্রাইজ মানি হলো $৩০০ বা $৩০০০ বা $১০০০, আরো অনেক প্রাইজে থাকে। $১০,০০০ পর্যন্ত আপনার প্রাইস থাকে। তো তখন কি হয়? আপনার আমার মতো ডিজাইনাররা কি করে? ওইখানে সাবমিশন দেয়। অর্থাৎ ওর যে ব্রিফটা থাকে, ওর যে রিকোয়ারমেন্টটা থাকে, সেই অনুযায়ী কি করে আমরা ডিজাইন করে তাকে সাবমিশন করি। সে যেই ডিজাইনটাকে পছন্দ করে, যে ডিজাইনারকে উইনার ঘোষণা করে, তাকেই ওই প্রাইজ মানিটা দেওয়া হয়। যেমন কয়েক বছর আগে বিপিএল একটা করছিল। বিপিএল এর যে আগের লোগো আর বর্তমান লোগোর মধ্যে পার্থক্য। বিপিএল এর বর্তমান লোগোটা কিন্তু কনটেস্ট উইনার করে দিছে। অর্থাৎ ওই লোগোটা যে করেছে তাকে ৳৩,০০,০০০ প্রাইজ মানি দিছে বিপিএল কোম্পানি। বিপিএল বাংলাদেশ বিসিবি থেকে।
তো এটা হলো কন্টেস্ট ওয়ার্ক। কন্টেস্ট ওয়ার্ক হলো কপালের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যদি আপনার ৭ আঙ্গুলা কপাল হয়, আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। যদি কারো ৭ আঙ্গুলের কপাল হয়, তাহলে মনে করেন যে কপালে লেগে যেতে পারে। ধরেন আপনি একটা সাবমিট দিছেন, মাসে ১০ টা সাবমিশন দিছেন, একটা ডিজাইন উইনার হইলেই মানে কি দেখা যায় আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। অর্থাৎ এটাতে আপনি $১০ আর্ন করতে পারেন, আবার $১০,০০০ ও মাসে ইনকাম করার পসিবিলিটি থাকে। যদি আপনার কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে বা আপনার বুঝ মানে কাজ বুঝার ক্ষমতা ভালো থাকে, তাহলে আপনি উইনার হওয়ার চান্স থাকে। তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি অ্যাক্টিভ থেকেও আয় করতে পারবেন, প্যাসিভ থেকেও আয় করতে পারবেন এবং কন্টেস্ট ওয়ার্ক থেকে আয় করতে পারবেন। অর্থাৎ এখন আপনার যেটা সুবিধা, আপনি ফ্রিল্যান্সিং এ এই ৩ টা পার্টই করতে পারবেন। তো আপনারা যারা এখানে যা উপস্থিত আছেন, তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে যে এতদিন যা জানতেন, আশা করি এই ৩ টা বিষয় আপনারা জানতেন না অনেকেই। তো এটা কি ক্লিয়ার হইতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন আপনারা। এই বিষয়টা আপনারা কি আগে জানতেন কেউ? মানে অ্যাক অ্যাক্টিভ প্যাসিভ কন্টেস্ট সম্পর্কে জানতেন আপনারা? আলাদা বিষয়টা? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওকে। তাহলে আমরা এই জায়গাটা অন্য জায়গায় যাই। এরপরে আপনি কি করতে পারবেন? আমি অলরেডি ৩ টা মাধ্যম দেখাইছি আপনাকে যে এজ এ গ্রাফিক ডিজাইন হিসাবে আপনি ফ্রিল্যান্সিং এর ৩ টা মাধ্যমে আয় করতে পারবেন। এরপরে আয় করতে পারবেন কর্পোরেট জব। যদি আপনি চিন্তা করেন যে না আমি ফ্রিল্যান্সিং করতে পারতেছি না, আমি রাত জাগতে পারবো না বা ফ্রিল্যান্সিং মানে রাত জাগা না। ফ্রিল্যান্সিং অনেক সময় দিনের বেলাও করা যায়। যদি আপনি চিন্তা করেন যে আমি শুধুমাত্র বাংলাদেশী ক্লায়েন্ট টার্গেট করব, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। বাংলাদেশী অনেক ফ্রিল্যান্সার হায়ার করে। আমার যে ক্লায়েন্ট বেশিরভাগই বাংলাদেশী। আপনাদের তো দেখাইলাম যে আমার বেশিরভাগ ক্লায়েন্টই বাংলাদেশী। তাদের সাথে আমি বাংলায় কথা বলি এবং তাদের সাথে বাংলায় ইয়ে করি। অনেকে চিন্তা করেন যে আমার তো ইংলিশ নাই, আমি কিভাবে ক্লায়েন্ট পাবো? এই কনফিউশন থাকেন। ইংলিশ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আপনি চাইলে যদি চিন্তা করেন আপনার যে কমফোর্ট জোন, যে আমি শুধুমাত্র বাংলাদেশী ক্লায়েন্ট ধরেই কাজ করব, তাহলেও করতে পারবেন। কারণ বাংলাদেশে এখন প্রচুর মানুষ স্মার্ট, বাংলাদেশের ক্লায়েন্ট ভালো পেমেন্ট করে। বাংলাদেশের মানুষ এখন মানে আগের থেকে অনেক প্রফেশনাল হইছে। তো আপনি বাংলাদেশী ক্লায়েন্ট টার্গেট করেও ইনকাম করতে পারবেন। ঠিক আছে? এর জন্য ইংলিশ আহামরি জানতে হবে না, বেসিক জানলেও হবে। আর না জানলেও সমস্যা নাই। টুকটাক তো ইংলিশ এখন তো ফেসবুকে জানা যায়। এই আরকি। যাই হোক। এবার হলো কর্পোরেট জব। কর্পোরেট জব করতে পারবেন কিরকম? আপনি ডেস্ক জব করতে পারবেন। অর্থাৎ আপনি যেকোনো প্রতিষ্ঠানে গিয়ে যে জবটা করা হয়, অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে যে কাজটা করবেন, সেটাকে বলা হয় ডেস্ক জব। অর্থাৎ আপনি ডেস্ক জব করতে পারবেন। কম্পিউটারে বা অফিস ওয়ার্ক করতে পারবেন। এটার ক্ষেত্রে আপনি বাংলাদেশী ক্লায়েন্ট থেকে বা বাংলাদেশী প্ল্যাটফর্মে আপনি $১০০ থেকে $৫০০, অর্থাৎ রিসেন্টলি এখন গ্রাফিক ডিজাইনের ভালো কোম্পানিগুলা আপনার ৫০-৬০ হাজার টাকা স্যালারিতে জব দিচ্ছে গ্রাফিক ডিজাইনারে। আপনারা যদি একটু খোঁজ করে দেখবেন যে প্রচুর জব আছে। আর যারা মোটামুটি একটু আ বেশি প্রফেশনাল বা নতুন কোম্পানি, তারা ১০-১২ তে অফার করে। আবার একটু মিড লেভেলের কোম্পানিগুলা ২৫-৩০ অফার করতেছে। ঠিক আছে? আমার কাছে রিসেন্টলি একটা জব অফার আসছিল, প্রায় ৪০ থেকে ৬৫ হাজার টাকার মতো একটা অফার ছিল। এটা আমি পারফেক্ট কাউকে পাই নাই। আসলে আ জব এভেইলেবল আছে। গ্রাফিক ডিজাইন সেক্টরে প্রচুর জব আছে। কিন্তু আমরা উপযুক্ত মানুষ নাই। সত্যি কথা বলতে। আপনারা অনেকে বলেন যে আমার তো চাকরি হয় না। চাকরি হয় না কারণ কি? আমরা একটা কাজ ভালোভাবে শিখি না। আমরা কোনরকম শিখে শর্টকাট খুঁজি। আমাদের বাংলাদেশী যে একটা সমস্যা কি? আমরা শর্টকাট খুঁজি। যার কারণে একটা জায়গায় গিয়ে ইয়ে করতে পারি না। যেমন আমি যে ১.৫ বছর সারভাইভ করছি ফ্যামিলি থেকে, যদি অন্য কেউ হইতো, তার কিন্তু সে এই সেক্টরেই থাকতো না। আমি ঝড়-ঝাপটার মধ্যে আমি ডিজাইনটা ধরে রাখছি। যত কিছুই হইছে আমি ডিজাইনটা ধরে রাখছি। আজকে একটা পর্যায়ে আসতেছি ইনশাআল্লাহ, সামনেও যাবো আপনাদেরকে নিয়ে। ওকে। তারপরে করতে পারবেন লোকাল রিমোট জব। লোকাল রিমোট জব কি? আপনি ডিজাইন শিখছেন, আপনি ঘরে বসে আপনি মনে করেন থাকতেছেন রাজশাহী বা আপনি থাকতেছেন দিনাজপুর অথবা আপনি থাকতেছেন গোপালগঞ্জ অথবা আপনি থাকতেছেন নোয়াখালী। আপনি নোয়াখালী থেকে ঢাকায় যেকোনো একটা কোম্পানির সাথে রিমোট জব করতে পারবেন। এই সুযোগটা বাংলাদেশে বর্তমানে আছে। এখন প্রচুর কোম্পানিগুলা রিমোট জব হায়ার করতেছে। রিমোট জবের ক্ষেত্রে মানে অর্থাৎ এই ডেস্ক জবটাই যেটা আপনি অফিসে গিয়ে করতেন, সেইম কাজটাই আপনি করতেছেন কোথা থেকে? আপনার বাসা থেকে। আপনি বাসা থেকে অনেক দেখবেন অনেক সময় আপনার ফ্রেন্ড সার্কেল যারা ঢাকায় থাকেন তারা এটার সাথে পরিচিত, যে বলে কি? বলে আমি হোম অফিস করতেছি। এই হোম অফিসটাকে বলা হয় রিমোট জব। অর্থাৎ ঘরে বসে আপনার অফিসের কাজটা করা। এটাকে বলা হয় রিমোট জব। আপনি লোকালি একজন গ্রাফিক ডিজাইন হিসাবে অফিস জব করতে পারবেন। তো এটার ক্ষেত্রেও সেম $৫০ থেকে $৫০০ পর্যন্ত মান্থলি পাবেন। অনেক কোম্পানি দেখা যায় কি তাদের মাসে ২ টা ৩ টা ডিজাইন লাগে। সেক্ষেত্রে তাকে $৫০ বা বাংলা টাকায় বলেন ৳৫-৬ হাজার টাকা দেয়। যে বলে যে ভাই আমি আমার জন্য ডেইলি ১ ঘন্টা সময় দিয়েন।
আপনাকে আমি 5,000 টাকা দেবো। এরকম অনেক পার্ট টাইম চাকরি পাওয়া যায় রিমোটলি। ওইগুলো আপনারা করতে পারবেন এবং তারপরে আপনার $50 $500 পর্যন্ত আপনি পাবেন। এরকম জবও আপনার এখানে আছে। এরপর হইলো ইন্টারন্যাশনাল রিমোট জব। ইন্টারন্যাশনাল রিমোট জব কি? ধরেন আপনি বাংলাদেশের কোথাও আছেন, আপনি আমেরিকা অথবা ইউএসএ যেকোনো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন। অ্যাজ এ তো ফ্রিল্যান্সার হিসেবে অ্যাক্টিভ, প্যাসিভ, কন্টেস্ট করতে পারবেন। এছাড়াও আপনি ফ্রিল্যান্সার কর্পোরেট হিসাবে আপনি যেকোনো কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি আ ১ বছর আগে আমি একটা কোম্পানির সাথে কাজ করতাম। ওটা হলো ফ্লাশ মেসেজ। তাদের আমি মেনু কার্ড ডিজাইন নিয়ে কাজ করতাম। তাদের সাথে আমি রিমোটলি কাজ করতাম। পর্তুগালের এটা। তো আপনি ঘরে বসে বাংলাদেশের যেকোনো জায়গায় বসে আপনি আমেরিকার যেকোনো কোম্পানির সাথে কাজ করতে পারবেন। আর এই এই টাইপের জবের প্রচুর চাহিদা এবং এগুলার পেমেন্টও খুব ভালো। যদি আপনি ভালো ইংলিশ জানেন বা ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি এগুলাতে ফোকাস না করে এটাতে ফোকাস করবেন। আপনার লাইফ চেঞ্জ করে ফেলবে গ্রাফিক ডিজাইনের মধ্যে। এগুলা পাওয়া যায় কিভাবে? আমি আজকের ক্লাসে একটু দেখাবো আপনাদেরকে যে প্রচুর জব আছে। মানে এই ইন্টারন্যাশনাল রিমোট জব আপনি যদি ৫ টা কোম্পানির সাথেও কাজ করেন একসাথে, তাও মনে করেন ১০ টা কোম্পানি ফ্রি থাকবে। আপনি মানে পৃথিবীতে যত মানুষ আছে বা যারা ডিজাইনার, তারা যদি ৫ টা কোম্পানির সাথে একসাথে কাজ করে বা আপনারা এখানে যারা আছেন ৫ টা কোম্পানির সাথে একসাথেও কাজ করলেও হাতে ১০ টার জব দেখবেন ফ্রি আছে। মানে এত পরিমাণ জব আছে এই রিমোট জবটা ইন্টারন্যাশনালি। বাট আমরা খুঁজে পাই না। কারণ পাই না কি? আমরা অ্যাকচুয়াল মাধ্যমটা জানি না যে আসলে রিমোট জবগুলা কোথায় পাওয়া যায়। এটা আমি ইনশাআল্লাহ আজকে একটু দেখাবো। আর যখন সঙ্গে থাকবেন তখন পুরোটা ইনশাআল্লাহ আস্তে, আস্তে দেখে নিবেন। ঠিক আছে? তো পরের চ্যাপ্টারে যাই। পরের চ্যাপ্টার হলো ডিজাইন এজেন্সি। তো আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসাবে যদি ফ্রিল্যান্সিং করতে চান, করতে পারবেন। যদি চান যে আপনি কর্পোরেট জব সেটাও করতে পারবেন। এছাড়াও যদি আপনার মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট থাকে হাতে বা বিজনেস চিন্তা করেন, তাহলে আপনি একটা এজেন্সি দিতে পারেন। যে এজেন্সিতে আপনার ৫-৬ জন ডিজাইন জানা লোককে নিলেন, তাদেরকে নিয়ে টিম বানালেন। টিম বানানোর পর তাদেরকে নিয়ে একটা আ প্ল্যাটফর্ম তৈরি করলেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে হোক বা ইন্টারন্যাশনাল হোক, আপনি ফ্রিল্যান্সিং, প্যাসিভ, অ্যাক্টিভের মাধ্যমে বিভিন্ন সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে? এটা আপনি অনলাইন বেসেও এজেন্সি করতে পারবেন। যেখান থেকে আপনি ২০০ থেকে $১০,০০০ পর্যন্ত আর্ন করতে পারবেন। বাংলা টাকায় বলতে পারেন ২৪,০০০ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আপনি টিম ওয়ার্কের মাধ্যমে একটা এজেন্সি দিয়েও আয় করতে পারবেন। ঠিক আছে? এরপর হলো লোকাল এরিয়া। অর্থাৎ আপনি আশেপাশে যেকোনো একটা অফিস ভাড়া নিয়ে অফিসের মাধ্যমে ১০ টা ৫ টা পিসি নিয়ে আপনি একটা টিম বিল্ড করে আপনি একটা ডিজাইন এজেন্সি দিতে পারবেন। আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক বন্ধু-বান্ধব আছে যারা তারা ৫-৬ জন মিলে একটা অফিস দিচ্ছে। অফিস দিয়ে তারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছে। তাই না? দেখেন না আপনারা আশেপাশে? একটু জানাবেন। তো এইটা হলো আপনার এজেন্সি। আপনারা এজেন্সি বিল্ড করেও আপনারা আয় করতে পারবেন। তাহলে আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইলাম ১ম এ ৩ টা, পরে ৩ টা আর এখন ২ টা। প্রায় ৮ টা মতো স্কুপ দেখালাম যে আপনারা ৮ টা স্কুপের মাধ্যমে আয় করতে পারবেন। আচ্ছা, এরপর হইলো প্রিন্টিং প্রেস বিজনেস। এখন যদি আপনার চিন্তা করে যে না আমি যে এরিয়াতে থাকি, ওই এরিয়াতে একটা প্রিন্টিং প্রেস নাই। যদি একটা স্মার্ট বা ইউনিক টাইপের প্রিন্টিং প্রেস দেওয়া যায়, তাহলে আপনার আশেপাশে কিন্তু এগুলা কিন্তু প্রচুর লাগে। প্রিন্টিং প্রেস বিজনেস কিন্তু আপনার যতদিন থেকে প্রিন্টিং মেশিন বের হইছে ততদিন থেকে কিন্তু চলতেছে। প্রিন্টিং বিজনেসে কিন্তু লস নাই। আপনার ডিজাইন কিন্তু আপনার চারপাশেই আছে। যারা এই আইসক্রিম খান দেখবেন আইসক্রিমের যে প্যাকেটটা ওইটা কিন্তু একজন ডিজাইনার করছে। আপনি যে অনেকে মাঝে মধ্যে ওই যে একটু ধূমপান করেন তাদের যে প্যাকেটটা সেটাও কিন্তু আ কি বলে এই ডিজাইনার করছে। আপনি যে মোবাইলটা চালাচ্ছেন, সেই মোবাইলের স্ক্রিনটা কিন্তু ডিজাইনার চালাচ্ছে। আপনি যে পানির বোতল খাচ্ছেন, পানির বোতল লেবেলটা কিন্তু ডিজাইনার। আপনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পরে বিলবোর্ড দেখতেছেন, ওইটাও কিন্তু ডিজাইনার। অর্থাৎ ডিজাইনার কিন্তু আপনার চারপাশে প্রচুর কাজ আছে। আপনি চিন্তা করেন যদি বলেন যে, "ভাই ডিজাইনারের ভাত নাই, ডিজাইনার কিছু করতে পারবে না।" কিন্তু আপনি চোখের সামনে খুঁজলেই দেখবেন যে ডিজাইনার ডিজাইন। মানে আপনার চারপাশে ডিজাইনের কাজ ছাড়া কোনো কাজই নেই। তো প্রিন্টিং প্রেস বিজনেস আপনার যদি দিতে পারেন একটা ভালো প্লেসমেন্টে, আপনি সেখান থেকে এজ এ ডিজাইনার হিসেবে ভালো কিছু করতে পারবেন। যদি আপনার মোটামুটি টাকা-পয়সা থাকে। প্রিন্টিং প্রেস তো আপনি হাওয়া বা মানে শুকনো বাতাস দিতে পারবেন না। আপনাকে অবশ্যই পুঁজি নিয়ে নামতে হবে। তো যদি আপনার পুঁজি থাকে, ডিজাইন স্কিল থাকে, তাহলে আপনি এই ব্যবসায় নামতে পারেন। তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো লোকাল এরিয়াতেও আপনি প্রিন্টিং প্রেস দিয়ে ২০০ থেকে $২,০০০ মানে বাংলা টাকায় ২৪,০০০ থেকে ৩ লাখ ৪ লাখ টাকার মতো মান্থলি আয় করতে পারবেন। যদি আপনি একটা ভালো প্লেসমেন্ট, ভালো জায়গায় যদি প্রিন্টিং প্রেস বিজনেসটা দিতে পারেন।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ৯ টা জানলাম। এরপরে আপনি করতে পারবেন কি? এরপরে আপনি টিচিং করেও আপনি আ নিজে ভালো কিছু করতে পারেন। টিচিং বলতে প্রথমত করতে পারবেন অফলাইন। যেমন আমি কারিগরি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র টঙ্গী ব্রাঞ্চ যে ক্লাস করাই সেটা হলো অফলাইনে। অর্থাৎ আমি ওখানে গিয়ে ক্লাস করাচ্ছি। এইটার মাধ্যমে আমি আয় করতে পারতাছি। ঠিক আছে? এটা করেও আপনারা আয় করা যায়। এটাতে ক্ষেত্রে আপনারা মান্থলি $১০০ থেকে $৫০০ পর্যন্ত মানে ১০,০০০ ১২,০০০ থেকে আপনি $৫০,০০০ পর্যন্ত ৳৫০,০০০ টাকার মতো আপনি আয় করতে পারবেন। যদি আপনি ভালো বেচ পান, ভালো স্টুডেন্ট পান, সেক্ষেত্রে আয় করা পসিবল। ঠিক আছে? তো আপনি টিচিং করেও করতে পারবেন। আবার অনলাইন টিচিং করেও করতে পারবেন। যেমন এই যে আপনাদের যে ক্লাসটা করাচ্ছি, আমি ডিজাইন জানি দেখে তো ক্লাস করাইতে পারতেছি, তাই না? যদি আমি ডিজাইন না জানতাম তাহলে কিন্তু করাইতে পারতাম না। এই যে ক্লাস করানোর কারণেই কি হচ্ছে, আমি আপনাদের থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট নিচ্ছি। আপনার যে সাবস্ক্রিপশন নেওয়া আছে বা আপনি যে প্যাকেজে ডিজাইন চুজ করছেন সেই প্যাকেজের থেকে কিন্তু আপনাকে একটা পেমেন্ট দিতে হইছে। এই যে পেমেন্টটা পাইছি সেটা কিন্তু আমার একটা ইনকাম। আমি যে আপনাদের সময় দিচ্ছি, টিচিং করাচ্ছি, এখান থেকেও কিন্তু আমি আয় করতে পারতাছি। অর্থাৎ আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি অনেকগুলা মাধ্যমে আয় করার সুযোগ পাবো। যেটা আমার সুবিধা, যেটা আমি করতে পারবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? আশা করি সবাই ক্লিয়ার। কারণ এখানে কারা চলে গেছে নাকি? টুং, টুং করে আওয়াজ আসছে। ঠিক আছে? তো আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। তো আমি কিছু বিষয় দেখাবো। তো আপনারা আজকে চিন্তা করেন, হোমওয়ার্ক বলতে আজকের হোমওয়ার্ক হইলো যে আপনারা বাসায় গিয়ে চিন্তা করবেন যে আমি গ্রাফিক ডিজাইন শিখে আমি এই কাজটা করব। মানে একটা গোল সেটআপ করবেন। আপনারা প্রত্যেকে গ্রুপের মধ্যে আপনার গোলটা আজকের দিন সময় নিবেন, নিয়ে কালকে আমাকে এই জিনিসটা জানাবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক। অর্থাৎ এই ডিজাইন শিখে আপনি কোন প্ল্যাটফর্মটা চুজ করে নিবেন। আপনারা সবাই সর্বোচ্চ ৩ টা প্ল্যাটফর্ম চুজ করবেন। যদি টিচিং হয় টিচিং, ফ্রিল্যান্সিং হলে ফ্রিল্যান্সিং, তারপরে আপনার অন্য কাজ হলে অন্য কাজ। যেমন আমি ৩ টা করতেছি। আমি টিচিং করতেছি, আমার অনলাইন এজেন্সি আছে এবং আমি কি করতেছি? অ্যাক্টিভ ক্লায়েন্ট ওয়ার্ক করতেছি। তাহলে আমি ৩ টা একসাথে করতে পারতেছি। তো আপনারাও আপনাদের গোল সেটআপ ৩ টা সর্বোচ্চ ৩ টা সেটআপ করে কালকে বা আজকে যাদের যেটা সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আপনারা করে এই জিনিসটা আমাকে দিবেন। যে আমি এই ডিজাইনটা শিখবো এই কারণে যাতে আমি এটা করতে পারি। আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসে আমার মোটামুটি লেকচার শেষ। এরপরে আসি একটু আ এখানে আবার কে এড হইছে? ওকে। আজকের ক্লাসে মোটামুটি আমার লেকচার শেষ। এখন আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, যেটা আপনারা এতক্ষণ বলছি এটার একটা জ্বলন্ত প্রমাণ। কারণ কি আপনাদেরকে আশেপাশে অনেক মানুষ আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য বসে রয়েছে। আপনি ভালো কিছু করেন বা আপনি একটা সিদ্ধান্ত নেন, তারা আপনাকে ডিমোটিভ করার জন্য বসে থাকে অলওয়েজ। ঠিক আছে? আমি কিন্তু আপনাকে বাস্তবতা শিখাবো। বাস্তবতা বলতে কি? অনেকে আমি বলতে পারতাম যে, "ভাই আমি কিন্তু মাসে ৳২,০০,০০০ কামাই।" আমি কিন্তু ৳২,০০,০০০ কামাই না এখন পর্যন্ত। আমি আপনাকে বলতে চাচ্ছি না, বলব না। কারণ আমি মান্থলি ৫০,০০০-৬০,০০০ যেটা আসে আমি সেটাই বলতেছি আপনাকে। কারণ কি? আমি বেশি বললেও আপনি নিবেন না, কম বললেও আপনার আমার কিছু হবে না। কথা বুঝতে পারছেন? কারণ বাস্তবতা হলো চাকরি থেকে বেটার পাচ্ছি। এটা হলো মেইন কথা। ঠিক আছে? যদি আমি আপনাকে মুখরোচক বলি, "ভাই এটা করলে এত টাকা পাবেন", এত কিছু বলার কারণে কিন্তু আমরা সমস্যায় পড়ি। কেন সমস্যায় পড়ি? কারণ আপনার আশেপাশে অনেক প্রতিষ্ঠান দেখবেন, তারা আপনাদেরকে বিজ্ঞাপন দেয় যে, "ভাই আপনি কোর্স করলে ১ মাস ইনকাম করতে পারবেন।" মানে কোর্স মারলে গ্যারান্টি। কোর্স করলে আপনি এত টাকা কামাই ফেলতে পারেন। এই যে কামানির কথাটা, সেটা কিন্তু আমরা ফ্যামিলিকে বলতেছি যে, আমরা বাবাকে বলতেছি, মাকে বলতেছি যে, "আম্মু আমি যদি এখান থেকে কোর্স করি, আমি ১ মাস পরে ডলার কামাইতে পারবো।" আমার ফ্যামিলি কিন্তু আমাদের উপর একটা প্রত্যাশা থাকে যে, না আমার ছেলে এটা করতে চাচ্ছে, তাহলে ইনকাম করতে পারবে। যখন ফ্যামিলিকে আমি এটা বুঝাচ্ছি, ফ্যামিলি কি করতেছে? আমাকে ওটার জন্য ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে। আমি ইনভেস্ট করার পরে দেখা যাচ্ছে কি, আমি তো ১ মাস পরে ইনকাম করতে পারতেছি না বা ২ মাস পরে ইনকাম করতে পারতেছি না বা আমি যে প্রসেসটা বুঝতে পারি নাই বা আমার সময় লাগতেছে, ফ্যামিলি কিন্তু এটা বুঝতেছে না। ফ্যামিলি কিন্তু আমাকে প্রেশারাইজ করতেছে। "তুমি না বললা ১ মাসে ইনকাম করতে পারবা। তুমি না আমার দিয়ে কম্পিউটার কিনাইলা। তুমি না আমাকে দিয়ে ল্যাপটপ কিনাইলা। তুমি না আমাকে এটা দেয়া। এখন তো ইনকাম করতে পারছ না।" এই যে প্রেশারাইজটা, এতে দেখা যায় আপনি ডিপ্রেশন হয়ে যাবেন। ডিপ্রেশন হইয়া আমাকে করবেন গালাগালি। "মামুন ভাই আপনি তো এটা করছেন, আপনি তো সেটা বলছেন।" ইচ্ছা রকম আমারে ধুমাইবেন। তাই না? এইরকমই হয় আমাদের বাস্তবতায়। এই আপনি ইনকাম করেন না করেন এটা পরের বিষয়। ফ্যামিলিকে আগে এটা বলবেন না। ফ্যামিলিকে আপনারা ভুল বলেন দেখে ফ্যামিলি আমাদের উপরে বেশি প্রত্যাশা করে। যার কারণে ৬ মাস পর যদি আপনার ইনকাম না হয়, ফ্যামিলি আপনাকে বলে, "ভাই তুমি এটা করার দরকার নাই। কম্পিউটার বিক্রি করো, এটা বিক্রি করো, করে তুমি চাকরি করো।" এটাই করে ভাই সামাজিকতা। আমি কি ভুল বললাম কিনা আমাকে একটু জানান।
কারণ আমি আপনাকে বাস্তবতা শেখাবো। কারণ বাস্তবতা বড়ই কঠিন। আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনি আয় করতে পারবেন। আর বাস্তবতা ওই যে বিজ্ঞাপন, ওই বিভিন্ন কোম্পানি, আমি নাম বলব না কোনো ইনস্টিটিউট, তারা অনেক কথা বলবে। যে ভাই আপনি কোর্স করবেন, কোর্স করলে আপনার টাকা চলে আসছে। ভাই আমি যে এই সেক্টরে আছি অনেকদিন যাবৎ, আমি কালকে ইনকাম করব কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। অর্থাৎ আমি রিজিক হলো আল্লাহর হাতে। আমি মাধ্যম দেখাইতে পারবো। আপনার ইনকামের মাধ্যম এভাবে করলে আপনি ইনকাম করতে পারবেন। এটা আমি দেখাইতে পারবো। ওই জায়গায় যদি আপনি কাজ করেন, আপনি ইনকাম করতে পারবেন। এখন চিন্তা করেন, আপনি জানেন যে আমি রিক্সা চালালে কি করতে পারবো? ইনকাম করতে পারবো। এটা সবাই জানে। রিক্সা চালাইলে বা মাটি কাটলে বা বস্তা টানলে আমি ইনকাম করতে পারি। এটা আমি জানি। কিন্তু কয়জন করতে পারে এটা বলেন? আ অনেক মানুষই করতে পারে। অনেকে রিক্সা চালাতেই পারবে না। অনেকে মাটি কাটতেই পারবে না। তো সবাই তো করতে পারে না। কারণ কি যারা ওইটা করতে পারে তারা ওইখান থেকে ইনকাম করতে পারে। তো এই সব সেক্টরটাই এরকম ভাই। যদি আপনি এখানে পরিশ্রম করেন অবশ্যই ইনকাম করতে পারেন। পরিশ্রম যদি না করেন তাহলে ইনকাম আপনার আসবে না। যতই আপনি কত ৳২০ র কোর্স করেন না কেন। আপনাকে এখানে আসলে বাস্তবতা শিখতে হবে। বাস্তবতা শিখতে পারেন তাহলে লাইফে কিছু করতে পারবেন। বাস্তবতা শিখবেন না, কয়েকদিন পরে কোর্স শেষ করবেন। দুমাই আমার ইচ্ছা রকম মনে জেনে শুনে ইচ্ছা রকম আমার গালাগালি করবেন। মামুন হালার পুত আমার কি শিখাইলো হ্যান-ত্যান, হ্যান-ত্যান বিভিন্ন কিছু আমারে বলবেন। আমি বাস্তবতা জানি ভাই। ঠিক আছে? তো অনেক কথাই বলি, আমি একটু ফ্রিলি কথা বলতেছি আপনার সাথে। একটু অন্য টাইপের কথা বলতেছি, একটু মাইন্ড কইরেন না আপনারা। ঠিক আছে? কারণ আমি বাস্তবতা শিখাইতে গেলে মাঝে মধ্যে একটু গালিও দেওয়া লাগতে পারে। ঠিক আছে? কারণ বাস্তবতা বড় কঠিন ভাই। আমি বলে দিচ্ছি। কারণ এখানে মানুষ অনেক কিছু শিখাইবে আপনাকে, বলাইবে। কিন্তু বাস্তবতা বিশ্বাস করবেন, বাস্তবতা চিন্তা করবেন, মানুষকে ফলো করবেন, দেখবেন যে কাজ হয়ে গেছে। ওকে। এবার আসি আপনাদের প্রতি একটা প্রশ্ন। আপনারা মোটামুটি প্রশ্নের উত্তর দিয়েন। বর্তমানে মানে বিশ্বের সবচেয়ে দামি লোগো যারা জানেন, মোটামুটি জানেন বা সার্চ করছেন, তারা কেউ উত্তর দিয়েন না। যারা জানেন না তারা একটা আইডিয়া করবেন যে বর্তমানে বা বিশ্বের সবচেয়ে দামি লোগোর দাম কয় টাকা? বলতে পারবেন? যে একটা লোগোর ডিজাইন সবচেয়ে দামি লোগোর দাম কয় টাকা? যারা জানেন না তারা চুপ থাইকেন। যারা জানেন, আর যারা জানেন না তারা আইডিয়া করে বলেন। একটা আইডিয়া করে বলেন। ১,০০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, কোটি যেটাই বলতে পারেন। আইডিয়া করে বলেন আপনারা। $১০,০০০। আর কেউ? $১০,০০০ বাংলা টাকায় ১০,০০,০০০, ১২,০০,০০০ টাকার মতো। জি। বাংলা টাকায় বলেন। আর কে বলেন আইডিয়া করেন। একটা সর্বোচ্চ সার্চ করে না, গুগলে কেউ সার্চ করেন না আবার। আপনারা তো আবার স্মার্ট। গুগলে সার্চ করতে পারেন। সার্চ ছাড়া বইলেন। $১,০০,০০,০০০? ওকে। $১,০০,০০,০০০ কত টাকা হয়? ১৩ কোটি হয়। আচ্ছা। আর কেউ বলবেন, আইডিয়া করবেন? বিশ্বের সবচেয়ে দামি লোগোর দাম হলো ৳১৫,০০০,০০,০০,০০,০০০। বিশ্বাস হয়? হ্যাঁ, আপনি ডিজাইনার তো আমরা বাঙালিরা ভ্যালু দেই না। ডিজাইনারদেরকে অবশ্যই অন্য দেশের কান্ট্রি গুলা মানুষগুলা অন্য দেশের ডিজাইনার মানে কি ওরা স্যার বলে ডিজাইনারদেরকে। যে স্যার আমার জন্য এটা করেন। ওরা ডিজাইনারদেরকে মূল্যায়ন করে। আমরা তো কাউরেই মূল্যায়ন করি না। মোস্ট এক্সপেনসিভ লোগো ডিজাইন ইন দ্যা ওয়ার্ল্ড। যখন এটা সার্চ করবেন, এই দেখেন আপনার কাছে একটা লোগো আসবে যার নাম হলো সিমেট্রিক এই ভেরিসাইন। এটার দাম হলো $1.2 বিলিয়ন। বাংলা টাকায় যদি হিসাব করতে যান প্রায় ১৫,০০০ কোটি টাকা। এই লোগোটাকে দেখবেন? ১৫,০০০ কোটি টাকা। এইটা হলো এই যে লোগো। এটা যখন ডিজাইন শিখবেন তখন বলবেন যে এটা তো আমি মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবো। কিন্তু এটার মধ্যে ডিজাইনার এমন মেসেজ দিছে এবং এমন কিছু করছে যার জন্য ওই কোম্পানি ডিজাইনারকে ১৫,০০০ কোটি টাকা দিয়ে ডিজাইনটা নিছে। হ্যাঁ, এই যে আপনার রিপোর্ট যদি দেখেন, এখানে আসি, এখানে আসলে এই যে এখানে যদি যাই, এখানে দেখবেন আপনার প্রত্যেকটা লোগোর দাম আছে। আপনি এই দেখেন, এই দেখেন এই লোগোর দাম, এই যে ডলার হিসাব করেন। এটা হ্যাঁ, এইটাই। দেখছেন? এত ডলার। যদি হিসাব করতে যাই বাংলা টাকায় কত আসে দেখেন। আমি ChatGPT র কাছে যাই, এটা লিখে দেই। আপনাকে হিসাব দিবে এখন। দেখছেন? ১৫,৭০০,৬০,০০,০০০ টাকা। হিসাব করা যায়?
এই লোগোটার দাম। এরপরে আরো লোগো আছে, এই যেমন এই লোগোটার দামও মোটামুটি ভালো আছে, এটাও ভালো, এটার দামও মোটামুটি ভালো আছে, এটার দাম আছে। তারপরে এইটাকে আমি চিনি, নিউজিল্যান্ডের স্পন্সর করছে, তাদেরও। না 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 না, ডিজাইনার হলে কি, উনি উনি যেটা আছে, উনি প্রবলেম সলভ করছে, উনি ডিজাইন সেল করে নাই। এই ডিজাইনটা একটা যে কোনো ডিজাইনার করে ফেলতে পারবে, কিন্তু এটা উনি তো ডিজাইনের কিনে নাই, ডিজাইন কিনে নাই, উনি কিসে ক্রিয়েটিভ প্রবলেম যে সলিউশন ওটা কিনছে কোম্পানিগুলা। এইটাতে কি প্রবলেম, এটাতে ওই ব্র্যান্ডের যে সলিউশন, ব্র্যান্ডের যে টেক্সচার, ওটার যে ম্যাচটা, ওটা একটা হিডেন মেসেজ থাকে প্রত্যেকটা কোম্পানির। তো ওইটাই ওটা ওটা এটার মধ্যে পাইছে, তার জন্য নিছে। এটা কিন্তু অনেক কোম্পানি তাদের হিডেন বিষয়গুলো কিন্তু বলে না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো প্রবলেম সলভ হয়েছে ওদের, বা কোনো একটা বিষয় হয়েছে, এর জন্য এটা ওরা এত টাকাটা নিচ্ছে। যেমন আপনার বলি, এই যে বিবিসি, এই লোগোটা তো সবাই চিনি, একটা শেপ নিছে, বিবিসি লেখা দিচ্ছে, এটার দামও দেখেন কত টাকা। যদি আমি চ্যাট জিপির কাছে যাই, পেস্ট করে দেই, সে বলবে এটা কত টাকা। বাংলাদেশি টাকায় 22 কোটি টাকা। না 22 না, 2208 কোটি টাকার মতো এরকম। তো দেখেন, এটা হলো আপনার মোস্ট এক্সপেন্সিভ ডিজাইন। এরপরে আসি, এটা তো দেখলাম। এরপরে আসি যে আদৌ কি গ্রাফিক ডিজাইনের জব আছে কিনা। যদি আপনি লিখে সার্চ করেন রিমোট জবস ইন ইউএসএ, এখন দেখেন আমি যদি এখানে যাই, এখানে যাই, দেখেন এখানে একটা জব আছে, এইটা হলো ইউএসএ টেম্পারেলি পার্ট টাইম কল সেন্টার বেনিফিট ডিজাইনার। এটা কোথায় ডিজাইনার, কোথায় ডিজাইনার, ও গ্রাফিক ডিজাইন দেই দেখি, সরি, আমরা গ্রাফিক ডিজাইন লিখতে হবে, গ্রাফিক ডিজাইন রিমোট জব ইন ইউএসএ। ওকে, এই যে গ্রাফিক ডিজাইনে যাই, এটা আসুক, আমরা আরেকটা জিনিস দেখি, এটা আস্তে আস্তে গ্রাফিক রিভার। আচ্ছা, দেখেন এখানে এদের একটা গ্রাফিক ডিজাইনার লাগবে, কি বলছে, $15 আওয়ার, মানে অর্থাৎ প্রতি ঘন্টায় 15 ইউরো দিবে, এটা একটা কোম্পানি। তারপরে এখানে দেখেন, এখানে একটা জব আছে ভিজুয়াল, একটু অফ করে দেন আপনারা, আমি মিউট অল করে দিচ্ছি। মিউট অল, না মিউট অল হবে না, প্রায় অফ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন, এখানে দেখেন জব আছে, ফ্রিল্যান্সার জব আছে, ভিজুয়াল সেন্টারে ভিজুয়াল ডিজাইনার। এরপরে এখানে জব আছে, ফিক্সড জব আছে, জবের অফার নাই, জব প্রচুর আছে, আপনি কত জব করবেন। এই যে বর্তমানে তো এআই চলে আসে, এদের তো নেওয়ার দরকার ছিল না, এরা কেন নিচ্ছে, কারণ এদের এখন ডিজাইনার দরকার, প্রচুর ডিজাইনার লাগে। বাট আমরা ডিজাইনের জবগুলো পাই না, কি কারণে, কারণ আমরা এআই কে ভয় পেয়ে বসে রয়েছি, কারণ এত পরিমাণ জব আছে। এআই এই দেখেন কি দিছে, মাল্টিমিডিয়া ডিজাইনার, ঠিক আছে, তাকে সপ্তাহে ফুল টাইম, সপ্তাহে মাত্র 36 ঘন্টা কাজ করতে হবে, এবং ফিক্সড টার্ম, এবং তাকে বাৎসরিক স্যালারি দেওয়া হবে এত টাকা। দেখেন এত টাকা কত টাকা হয়, বাৎসরিক মানে বছরে এত টাকা স্যালারি দিবে। যদি আমি এটা সার্চ করি বাংলা টাকায়, আর আপনারা বলেন জব নাই, গ্রাফিক ডিজাইনের ভাত নাই, তাহলে এখন তো এআই আসছে, এখন তো এদের তো এটা দরকার ছিল না, এত টাকা খরচ করা ছিল, আপনারাই বলেন, কেউ একজন বলেন। দরকার কি, আমার এখন তো এআই আসছে, আমি এর থেকে কম সাবস্ক্রিপশন দিয়েই তো আমি কাজ করে ফেলতে, 36 ঘন্টা বেশি সময় না তো। একজনকে হায়ার করে নিব, তাকে মান্থলি $500 দিব, তার কাজ হলো খালি এআই ডিজাইন বানানো, তাহলে আমার এত টাকা খরচ করার দরকার আছে। কিন্তু অনেকে বলে দেখেন, প্রায় ৭৫,২০০০ টাকা, মানে বাৎসরিক স্যালারি দিবে, তাহলে 12 মাসে কত আসে এটা, ৭ বারং ৮৪ নাকি ৬ লাখ টাকার মতো আসে, স্যালারি দিচ্ছে মাসে। তাহলে এটার কি দরকার আছে ৬ লাখ টাকা স্যালারি দেওয়া, এত যদি এআই চলে আসে। ডিজাইনের ভাই চাকরি আছে, অফার আছে, বাট আমরাই খুঁজে পাই না, আমরা নিজেরাই প্রফেশনাল হই না, যার জন্য আমরা কাজ পাই না। প্রচুর কাজ অ্যাভেলেবেল আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কত চাকরি বা কত জব আছে এখানে, এখানে অনেক আছে রিমোটলি, এখানেও অনেক ডিজাইন আছে, যদি লিঙ্কডইনে যান
অনেক কাজ আছে। ফাইবার আপওয়ার্কের হিসাব বাদ, এটা পরে। এখানে দেখেন, এখানে অফার আছে, এখানে আছে, এখানে আছে। এটা হলো গ্রাফিক ডিজাইন, ভিডিও জবসের মধ্যে এটা অফার দিছে। প্রচুর কাজ আছে। কে বলছে কাজ নাই? এখানে দেখেন $15 আওয়ার আছে, এখানে $49 আছে। পার আওয়ার আপনি 49 মানে কি বাংলা টাকা ৬,০০০ টাকা প্রতি ঘন্টায় কামাইতে পারবেন। ডিজাইন আর্টিস্ট। তারপরে বলে যে এআই আসছে। এই যে দেখেন, এটা কিন্তু চাইলে এআই দিয়ে করতে পারতো। কই? তারা তো কাজ দিচ্ছে। মানুষ ডিমোটিভেট করা মানুষের মতো অভাব নাই। এদেরকে এড়ায়ে চলবেন, নিজের মতো করে কাজ করবেন। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। অনেকে অনেক কথা বলবে, এগুলাকে বাদ ছড়ায় দিবেন। জীবনে নিজের মতো করে কাজ করার চেষ্টা করবেন। অনেক বন্ধু বলবে দূর এটা কিচ্ছুই না। নিজে এক জায়গায় স্থির রাখবেন, ইনকাম করতে পারবেন। কারণ অনেক অপরচুনিটি আছে। আপনি স্কিলফুল না হইলে আপনার কাজ নাই। স্কিলফুল হইবেন, কাজ আপনার কাছে আইসা ধরা দিবে। ওকে। আচ্ছা, এবার তো জানলাম জবের বিষয়ে, অ্যাক্টিভ প্যাসিভ জানলাম। আর অ্যাক্টিভ সম্পর্কে তো আমরা জানি যে ফাইবার, তারপরে আপনার আপওয়ার্কে প্রচুর কাজ পাওয়া যায়, এটা আর না দেখাই, এটা আমরা পরে ইনশাল্লাহ দেখবো। এবার প্যাসিভেরটা দেখাই। প্যাসিভেরটা হলো, যদি আমি এখানে লিখে সার্চ করি বিজনেস কার্ড ডিজাইন, দেখেন এই যে এরা বিজনেস কার্ড সেল করতেছে $8 করে, এরা $8, এরা $8। আমি বেস্ট সেলারে যাই, যেমন এই যে এই লোকটা একটা সিবি বিক্রি করছে। সিবিতে যাই আমরা, এই দেখেন এই সিবিটা সে বিক্রি করছে, এই সিবিটা সে বিক্রি করতেছে $60 করে। মানে সে সিবির ফরম্যাট বানায় রাখছে, কিন্তু এই সিবিটা $60 করে বিক্রি করছে। কত দেখেন, প্রায় 5,882টা সেল করছে একটা সিবি। ডিজাইন করছে কয়বার বলেন তো? ডিজাইন করছে একবার, ডিজাইন করছে একবার, কিন্তু বিক্রি করছে কয়বার? 5,000। 5,882 ইন্টু 7, প্রায় $41,000। $41,000 ইন্টু বাংলা টাকা 122 টাকা ধরি, তাহলে কত? একক, দশক, শতক, সহস্র, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি। তাহলে 50 লাখ টাকা বিক্রি করছে শুধুমাত্র একটা সিভি। এই ডিজাইনটা সে সাবমিট করছে কত সালে? 2016 সালে। তাহলে এটা মজা না? আপনারাই বলেন। সে লাস্টে মাত্র এই 2016 সালে ডিজাইনটা করে রাখছে। 2016 সাল থেকে 26 সাল 10 বছরে একটা ডিজাইন সেল করছে প্রায় কত লাখ টাকা? 50 লাখ। ওর কি আর কিছু লাগে বলেন? এক ডিজাইন দিয়ে ও আরো ডিজাইন সেল করছে। আমি যদি ওর প্রোফাইলে যাই, ওর প্রোফাইলে অলরেডি ইতিমধ্যে 17,282টা সেল আসছে। ও 2013 সাল থেকে এখানে মেম্বার, মানে 2013 সাল থেকে তার এখানে অ্যাকাউন্ট আছে। সে এখানে কি করছে? ডিজাইন দিতেছে। ওর ডিজাইনগুলো যদি আমরা একটু দেখি, দেখেন ও ডিজাইন $6, $60, এখানে 184। ও সিবি দিচ্ছে, দেখছেন? সিবি দিচ্ছে বারবার। ওর ডিজাইন আছে মাত্র কয়টা? বেশি ডিজাইন নাই, অল্প করে ডিজাইন আছে। বেশি ডিজাইন নেই, মাত্র কয়টা? 1, 3, 5টা, 15টা, 16টা ডিজাইন আছে আপনার। চিন্তা করা যায়? 16টা ডিজাইন থেকে ও যদি আমি এভারেজে যদি এখানে $5 করে ধরি, $5 যদি করে যদি এটা ধরি, এই অ্যাকাউন্ট থেকে সে কত টাকা আর্ন করছে এখন পর্যন্ত, আপনাদেরকে বাস্তবতা দেখাচ্ছি। আমি কিন্তু আমার কিছু দেখাচ্ছি, আমি মানুষের জিনিসগুলো দেখাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আমারগুলো দেখাবো ইনশাল্লাহ, এটা শেষ করে নেই। আমি বেশি ইনকাম করি না, আমি কম ইনকাম করি, এটাই দেখাবো আপনাদেরকে। তো দেখেন, যদি আপনি যেখানে ফোকাস করতে পারেন, 17,200 ইন্টু 5, 86,000 সেল ইয়ে করছে, ডলার সেল করছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ইন্টু 125, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুগ, লক্ষ, নিযুগ, কোটি। 1 কোটি টাক 1 কোটির মতো কি করছে? সে এভারেজ হিসাব করে 1 কোটি টাকার মতো আয় করছে এই অ্যাকাউন্ট থেকে। খারাপ করে নাই, তাই না? একটু কথা বললেন আপনারা। আর কার জানি মাইক্রোফোন অন করে, একটু অফ করে দিয়েন। আবু তাহের না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে দেখেন এই অ্যাকাউন্ট থেকে সে কিন্তু এই 13 বছরে 1 কোটি টাকার মতো সে আয় করে ফেলছে। ওর আরো অ্যাকাউন্ট থাকতে পারে, আরো ফলোয়ার থাকতে পারে। এর চেয়ে আরো স্ট্রং প্রোফাইলও আছে, যাদের প্রায় প্রায় 50-60 কোটি টাকার মতো আয় হয়ে গেছে কয়েক বছরের মধ্যে। তারা এখানে সময় দিচ্ছে। তো এখানে এই জায়গাতে ফিউচার আছে। যদি আপনি প্যাসিভ করতে চান, প্যাসিভে করতে পারেন। অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ। আপনি যেখানে নিজেকে তৈরি করতে পারেন। বাট সময় দিতে হবে। আমার মতো হইলে, বাঙালির মতো হইলে কিন্তু এটা এত সময় দিত না তারা। চিন্তা করতো যে কোর্স শেষ, ইনকাম করতে হবে। এই চিন্তা করে। এই চিন্তা করলে দেখা যায় কি হিতে বিপরীত হয়, ভালো কিছু হয় না। তাহলে আশা করি বুঝতে পারছেন
যে এখানে জব অপরচুনিটি প্রচুর আছে। যদি নিজেকে তৈরি করেন, আপনি যেকোনো একটা প্ল্যাটফর্ম নিজেকে তৈরি করতে পারবেন। এছাড়া তো Facebook আছেই, Facebook থেকে পাওয়া যায়। তো এবার দেখাই আমার বিষয় যদি দেখাইতে চাই, আমি কতগুলা কাজ করছি। আমার আগের এজেন্সি থেকে আমি এখন পর্যন্ত আমার আ কমপ্লিট ওয়ার্ক আমি ২০২৩ সালে কাজ করতাম। ২৩ সালেরগুলা বাদ দিয়ে দিছি। ফাইল অনেক হয়ে গেছে। এখানে দেখেন এখানে ২৪ সালে আরো কাজ ছিল, ডিলিট করে দিছি। এগুলা আরো বেশি ছিল। তারপরে ২৫ সালে আমি এইগুলা কাজ করছি। এখানে প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়ার্ক আছে। ঠিক আছে? সব বাংলাদেশি ক্লায়েন্ট, আদার্স ক্লায়েন্ট আছে। ২৬ সালে মোটামুটি এগুলা কমপ্লিট করছি। কয়েক মাসের মধ্যে আরো কিছু কাজ অ্যাক্টিভ আছে। এগুলো বড়, বড় ক্লায়েন্টের কাজ। তারপরে অ্যাক্টিভ কিছু কাজ আছে। এই যে যেমন বিশুদ্ধর কাজ, এদের কাজ করতেছে, এদের লোগো থেকে শুরু করে আপনি কয়েকদিন পরে এটা দেখতে পারবেন এই ব্র্যান্ডের কাজ করতেছি। এই যে এটা কাজ করলাম। এদের প্যাকেজিং নিয়ে কাজ করতেছি। যদি প্যাকেজিং দেখাই, এই যে এদের প্যাকেজিং, এটাও আমার ডিজাইন করা কাজ। ঠিক আছে? এখানে আরো ডিজাইন আছে এদের। এগুলা ইনশাআল্লাহ যদি আপনারা আ আ ইয়ে দেখেন, যদি প্যাকেজ হাতে পান তাহলে বুঝতে পারবেন যে এটা আমার ডিজাইন। এই কোম্পানির কাজগুলো আমি করতেছি। তো ইনশাআল্লাহ কাজ আছে ভাই। এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং ক্লায়েন্ট রেসপন্স পাবেন। আপনারা যদি আমার WhatsApp এ যান, এই যেমন দেখেন এর প্রচুর কাজ, এ কাজ করাচ্ছি, এর কাজ করতেছি। তারপরে এখানে আরো কাজ আছে, আরো ক্লায়েন্ট আছে। আমার যে পার্সোনালে যাই, এই যে এই ক্লায়েন্টের কাজ করছি, এদের কাজ করতেছি। তারপরে আপনার এখানে যদি আমি আরো ক্লায়েন্ট এই দেখেন, এখানে আরেকজন ডিজাইনার আপডেট চাচ্ছে কাজের, মেনু কার্ড এটা পর্তুগালের। এই দেখাই আপনাদেরকে, নাম্বার দেখালে বুঝতে পারবেন। এই যে দেখেন, পর্তুগালের বায়ার। আবার কল দিয়েন না আবার। কল দিলে কাজ না পারলে সমস্যা। কল দিয়েন না মনে ভুলেও। ঠিক আছে? তারপরে এই দেখেন এই যে ক্লায়েন্ট, এদের কাজ করতেছি। না, কল দিয়েন না। কারণ কি আপনাদেরকে আমি আপনারা যদি সৎ থাকেন, সবকিছু থাকতেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভালো পথ দেখাবো। আপনারা আমার থেকে ভালো কিছু করবেন। যদি আপনার পরিশ্রম করতে পারেন। আমি তো পরিশ্রম করি না। আমার তো পেট বড় হয়ে গেছে ভাই। সত্যি কথা। ওই যে জুবাইর ভাই তো আমারে দেখছেন। যারা আমাকে চিনেন বাস্তবে তা তো দেখছেন। আমার কিন্তু আমি কি ছিলাম, কি থেকে কি হয়ে গেছি। পেট বড় হয়ে গেছে সারাদিন। তো আমি পরিশ্রম করি খুব কম এখন। আগে করতাম। তো ভাই ক্লায়েন্ট আছে প্রচুর। যেমন এই যে একটা ক্লায়েন্ট, এদের প্রচুর কাজ করি। এদের দেখেন প্রতিনিয়ত কাজ আছেই। তো আপনার দেখা যায় কি ক্লায়েন্টের অভাব নাই। যেমন এখানে একটা আছে ক্লায়েন্ট, এদের কাজ করি, এদের সবকিছুই আছে। আপনারা ক্লায়েন্ট ম্যানেজ হবে। অনেক প্রচুর ক্লায়েন্ট আছে। এখানে একটা ক্লায়েন্ট আছে। এদেরকে চিনবেন। এদের একটা ক্লায়েন্ট। তারপর আরো কিছু ক্লায়েন্ট আছে। আপনাদের ক্লায়েন্ট যদি দেখাইতে চাই প্রচুর ক্লায়েন্ট আছে আমার হাতে। যেমন টপ টেক জেন। এখানে টপ টেক জোনের একটা ক্লায়েন্ট। এদেরকেও চিনবেন। তো অল ওভার মানে এই সেক্টর বা অন্য সেক্টর প্রচুর ক্লায়েন্ট আছে। যদি কাজ করতে চান, কাজ করার মন মানসিকতা থাকে, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি মন মানসিকতা না থাকে, হ্যাঁ, কাজ করে কোনো লাভ হবে না। কারণ এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। বাংলাদেশে প্রচুর ক্লায়েন্ট আছে, ভালো পেমেন্ট করে। ঠিক আছে? যদি আমি আপনাদের দেখাই আমার একটা পেমেন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট কেমন পে করে। আমার একটি জি, না, সুপ্রিমিয়ামটা আমার না, প্যাকেজিংটা আমার করা। হুম, হুম। না প্যাকেজিংটা ওইটার যে একটা ইয়ে আছে, ওইটা আমার করা। তারপর আপনাদের যেমন আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাইতে চাই, ৪৯, ৪৭ দেখেন, এই যে একটা ক্লায়েন্ট, এটা ভুলেও কল দিয়েন না। এটা কিন্তু মেয়ে মানুষ। পরে কিন্তু বকা খাবেন। আমি জাস্ট মানে আমি সবসময় স্বচ্ছ। কারণ নাকি আমি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টকে ওয়াটারমার্ক দিয়ে কোনো প্রজেক্ট দেই নাই। কারণ আমি ক্লায়েন্টের কাছে স্বচ্ছ, ক্লায়েন্ট আমার কাছে স্বচ্ছ। সেম ভাবে আমার ক্লায়েন্টগুলো স্বচ্ছ। আমি জাস্ট আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। এই যে ক্লায়েন্টের ফেব্রুয়ারি কাজ করছি, মেয়ে মানুষ। তো উনাকে চার্জ দেখাচ্ছি ৳২০,০০০ যেহেতু আমার ফ্রেন্ডের মাধ্যমে আসছিল, উনার থেকে আমি উনাকে ৳১০,০০০ ডিসকাউন্ট দিছিলাম। অল ওভার এই প্রজেক্টের দাম মাত্র লোগোটা ৳১০,০০০ আমি সেল করছি। তাহলে দেখেন আমি বাংলাদেশী ক্লায়েন্টের কাছে ৳১০,০০০ বাংলা টাকায় বলতে পারেন প্রায় ওই ফাইবার থেকে ভালো। যারা ফাইবার সম্পর্কে জানেন তার থেকে ভালো। এটা আমার এজেন্সি। এখান থেকে আমি সার্ভিস প্রোভাইড করতেছি। তাহলে কাজ আছে ভাই। যদি আপনি লেগে থাকেন কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে, অনেক কথাই বললাম, অনেক কিছু বলা হইলো। এবার আপনাদের কথা শুনি, আপনাদের আমি গল্প শুনি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি কি শিখাই? আচ্ছা। আপনাদেরকে কর্পোরেট ব্র্যান্ডিং যা ডিজাইন আছে অর্থাৎ বিজনেস কার্ড, লোগো,
এনভেলপ, মানি রিসিট, ক্যাশ মেমো, ব্যাংক চেক, মানে অর্থাৎ একটা কর্পোরেট ইন্ডাস্ট্রির জন্য যে সকল ডিজাইন আছে ওইটা আপনারা যারা ১,০০০ টাকার কোর্সটা নিয়েছেন তারা অ্যাক্সেসটা পাবেন। ঠিক আছে? ওই কোর্সগুলো শেখানো হবে। আর যারা ৫,০০০ টাকার যেটা আছেন তাদেরকে ক্লাস সংখ্যাও বেশি, তাদের কিছু অ্যাডভান্স ক্লাস আছে যেটা তারা শিখতে পারবে। অর্থাৎ কর্পোরেট তো শিখবে আপনাদের সাথে, পাশাপাশি তাদের এক্সট্রা আরো কিছু ক্লাস আছে সেটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল এর ক্ষেত্রে প্যাকেজিং, লেবেলিং, তারপর আরো কিছু অ্যাডভান্স ডিজাইন ওয়ার্ক আছে, ক্রিয়েটিভ এডস তো আছেই। আরো অনেক কিছু আছে এগুলা যখন শিখবেন আমি এখন বললে কি হয়? কারণ আপনাদের অনেকের মডিউল চুরি করে। মডিউল চুরি করে কি এজন্য আমি মডিউলটা এক্সপ্লেনেশন করি নাই। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যে কি, কি শিখতে পারতেছেন। বুঝতে পারছেন? কারণ আমি যদি মডিউলটা এখন বলে দেই অনেকে কিন্তু এটার ফায়দা লুটে, বুঝছেন? যার জন্য আমি মডিউলটা আপনাদেরকে দেখাই নাই। বাট আপনারা ইনশাআল্লাহ যারা ৳১,০০০ করছেন তারা ৩০ প্লাস প্রায় ৩৬ টার মতো ক্লাস পাবেন। আর যারা ৳৫,০০০ টাকার অ্যাক্সেস আছেন তারা প্রায় ৫০-৬০ টা প্লাস ৭০ প্লাসও ক্লাস পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আচ্ছা আমার কোর্সের একটা বিশেষত্ব আমি বলে দেই। আমার কোর্সের একটা বিশেষত্ব কি আমি আপনাকে 3rd ক্লাস যেটা আমাদের ১ম ২য় ক্লাসে অথবা ২য় ক্লাসে রাখলে রাখবো ইনশাআল্লাহ। নাহলে 3rd ক্লাসে। 3rd ক্লাসে আপনার একটা ক্লাস আছে ওই ক্লাসে যে ফর্মুলাটা ইউজ করবেন বা আমি যে এই বিষয়গুলা বলবো ডিজাইন সম্পর্কে, ওই ডিজাইন যদি আপনি আয়ত্ত করেন বা ওই জিনিসটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার কাছে সকল ডিজাইন হলো সূত্রের মতো কাজ করবে। অর্থাৎ আপনি ডিজাইন না শিখলেও ওই ডিজাইনগুলো করতে পারবেন। যেমন আমি শুধুমাত্র লোগো এবং ব্যানারের কোর্সটা করছি। এছাড়া আমি কোনো কোর্স করি নাই। কিন্তু আমি দেখেন প্যাকেজিং ডিজাইন করতে পারি। কেন? আমি কখনো প্যাকেজিং ডিজাইনের কোর্স করি নাই। এই যে প্যাকেজিং ডিজাইন দেখছেন না বিশুদ্ধ ক্লায়েন্টের? এটা আপনাদের দেখাই। এটা একটু দেখাইলাম একটু আগে যেটা। আমি কিন্তু এই কাজগুলো কিন্তু আমি কখনোই এই যে এটা কিন্তু আমি কখনোই শিখি নাই। এটা কিন্তু আমি হ্যাঁ, এগুলোর মাপ আছে। ঠিক আছে? এগুলা কিন্তু কখনোই শিখি নাই। কিন্তু আমি কিন্তু কাজ করতেছি। কারণ আমি একটা ফর্মুলা এপ্লাই করব। আপনাদেরকে আমি ফর্মুলাটা শিখাবো। যদি আপনারা ওটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি যেকোনো ডিজাইন শিখতে পারবেন। বুশিয়ার বলেন, ফ্লায়ার বলেন, যা মন চায় করতে পারবেন। জাস্ট পরিশ্রম করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি। ডিজাইন ক্লাসটা 3rd বা 4th ক্লাস থেকে শুরু হবে। টুলস এর মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ক্লাসটা। ঠিক আছে? ঠিক আছে? আমি চেষ্টা করব 2nd ক্লাসে নীতিমালাগুলা বলে আচ্ছা, বলেন ভাইয়া। না, 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 না। না, না টুলস টা না, না টুলস তো শিখাবোই। টুলস এর পাশাপাশি আমি তো বলে দিছি ডিজাইন ওয়ার্ক গুলো তো অবশ্যই শিখবেন। কারণ ডিজাইন ওয়ার্ক গুলো আপনার না শিখলে আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা ২ জন হাত তুলছে। হ্যাঁ, বলেন। আ আচ্ছা। অনেকে নতুন হ্যাঁ, যদি আপনি টুলস বার যদি আরেকবার দেখতে চান দেখতে পারেন সমস্যা নাই। ঠিক আছে? আরেকবার দেখতে না আমি ডিজাইন শেখাবো। টুলবার আমি ইয়ে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি একটা ক্লায়েন্টের একটা রিপ্লাই দেই। ওকে। আচ্ছা এখানে আবার একটা পেমেন্ট আসছে। ক্লায়েন্ট পেমেন্ট। ওকে, ঠিক আছে। এই যে আমি কাজ করছি, এই যে একটা কাজ করে দিছি। আমার বাংলাদেশী ক্লায়েন্ট পেমেন্ট করে দিছে। এই দেখেন। খারাপ পেমেন্ট করে নাই, ভালোই পেমেন্ট করছে। বুঝছেন? বাংলাদেশী ক্লায়েন্টের টুকটাক এগুলা একদিন আজকে আজকে করছি এনাফ হয়ে গেছে। এরকম মাসে আমার ৩০ টা আসলেই দেখেন অ্যামাউন্টটা চিন্তা করেন কত আসে। বুঝতে পারছেন? ৩০ টা না মাসে ১০ টা আসলেও চলে, চাকরি থেকে ভালো চলে। আমি জাস্ট দেখাচ্ছি। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা কেউ নাম্বারগুলোতে কল দিয়েন না। ঠিক আছে? আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো ব্যবস্থা করে দিব ভাই। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে চাইবো আপনারা আমাকে ভালো কিছু করেন। বাট আমি যে নাম্বারগুলো দেখাচ্ছি, মিটে তো আর এগুলো ব্লার করা যায় না। আমি চাই না যে এই জিনিসগুলো আপনারা না বুঝেন। কারণ আমি অথেন্টিক চাচ্ছি যাতে আপনারা রিয়াল জিনিসটাই বুঝেন। এইজন্য দেখাচ্ছি। বাট অনুগ্রহ আপনারা কেউ যেই নাম্বারগুলো ভিডিওতে দেখানো কারো নাম্বারে কল দিয়েন না। যদি আপনার কাজ ভালো পারেন, আমি আপনার কাজের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিব। আপনারা যদি আমার সাথে থাকেন। ঠিক আছে? আচ্ছা, আরেক বজলুর ভাইয়ের প্রশ্ন কি শেষ? না আরো আছে?
আচ্ছা, লোগোতে কি আপনাকে ব্রেইন স্টর্মিং, মাইন্ড ম্যাপিং এগুলা শেখানো হইছিল? হ্যাঁ, তাহলে আপনি লোগোর স্ট্রাকচারই জানেন না। আমি লোগো আপনাকে এমনভাবে শিখাবো, আপনি এক থিংকিং এ পুরা লোগো ইন্ডাস্ট্রি বুঝে ফেলবেন। বুঝছেন? আমি আপনাকে এমনভাবে লোগো শিখাবো, যাতে আপনি এক থিংকিং এ পুরা ইন্ডাস্ট্রি বুঝে ফেলবেন যে লোগো জিনিসটা কিভাবে করতে হয়। মনে করেন যে মানে সিস্টেম আছে, এটা বলব পরে ইনশাআল্লাহ, থাকলে বুঝতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আ এখন এই, এই মিস মুন্নি একটু প্রশ্ন করবেন। আপনারা সবাই হল থাকেন, যারা আ হাত তুলতেছেন তারা একজনের কথা বলবেন। মিস মুন্নি, বলেন আপনার প্রশ্ন থাকলে বলেন। হুম, জি বলেন, বলেন শুনতেছি। ডিজাইন টেক্সটাইল প্রিন্টিং বলতে কিরকম? 3 পিস ডিজাইন নাকি টি-শার্ট বা আদার্স কিছু? ও আচ্ছা, আচ্ছা। এ এ আচ্ছা, এখন মেইন হলো কি, আপনার ডিজাইন স্ট্রাকচার যদি টুলস এর কাজ বা ডিজাইন স্ট্রাকচার গুলো জানেন, তাহলে এগুলো আপনি ইয়ে করতে পারবেন, মানে করতে পারবেন। বাট আমরা তো এখানে যেটা আছে, টেক্সটাইল যেটা আছে সেটা হলো আপনার ৳৫,০০০ যে কোর্স আছে ওইখানে অ্যাক্সেস দেওয়া আছে। ওইখানে লাইভ সেশন আছে, প্রাইভেট সেশন আছে। তো দেখা যায় কি, অনেকে অনেকগুলা প্যাটার্ন থাকে। যেমন অনেকে ইন্ডাস্ট্রিয়াল এ শুধুমাত্র ক্রেস্ট ডিজাইন বা অ্যাওয়ার্ড বা ক্রেস্ট ডিজাইন শিখতে চাচ্ছে। তাদের জন্য একটা আলাদা লাইভ সেশন হবে। এটা ওই যে যারা ৳৫,০০০ অ্যাক্সেস এ আছে। আবার যারা ধরেন আপনার শুধুমাত্র জার্সি ডিজাইন শিখবে, তাদের জন্য একটা আলাদা লাইভ সেশন করব আমি। বা কেউ যদি চায় সরাসরি আমার কাছে আসার জন্য, সরাসরি আসবে একদিন এসে, যদি চায় সারাদিন সময় দিতে, আমি সারাদিন সময় দিতে পারবো। ওই অ্যাক্সেসটা পাবে। তো আপনার জন্য যেটা আছে ওইটা তো আ একদিনের কাজ না। এটা হলো মনে করেন একটা লম্বা প্রসেসের কাজ। ঠিক আছে? তো আপনাকে এখানে জাস্ট বেসিক একটা স্ট্রাকচার বা কিছু অ্যাডভান্স বিষয় দেখানো হবে। এরপর যদি কারো যদি আলাদা কিছু থাকে যে ভাই আমি টেক্সটাইলের আমি 3 পিস ডিজাইন নিয়ে ফোকাস করতে চাচ্ছি, তাহলে সেখানে আপনাকে আলাদা সেশন করতে হবে। বুঝতে পারছেন? কে বলছে? আচ্ছা। হ্যাঁ, জি, জি। জি, জি। ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবেন। আর যারা মনে করেন যে যারা ফ্রিল্যান্সিং একটু ভয় পাবেন, অনেকে ভয় পাইতে পারে যে আসলে আমার রাত জাগা হ্যান-ত্যান। তারা এমন একটা কাজ শিখবেন, যেমন আমি বলে দিব, বলে দিব প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন কিন্তু এআই খাইতে পারবে না। কারণ প্যাকেজিং ডিজাইন হয় ইন্ডাস্ট্রিয়াল ভিতরে। এগুলার কাজ অলওয়েজ, যেমন ওষুধের প্যাকেট নিয়ে কাজ করেন বা চিপসের প্যাকেট নিয়ে কাজ করেন। মানে একটা কাজ নিয়ে বসলে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। এগুলার কাজ এআই নিতে পারবে না। এগুলা ইন্ডাস্ট্রিয়াল অফিসে বসে করতে পারবেন। 3 পিসের কাজ, মানে ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আছে, এগুলা যদি আপনারা ফোকাস করতে পারেন, এগুলা কাজ আপনি চাকরি প্রচুর পাবেন। বুঝতে পারছেন আপনারা? ওকে? আচ্ছা, জি ভাই বলেন ভাইয়া। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। এআই এর মাধ্যমে করছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এআই ডিজাইন আর মানুষের ডিজাইনের মধ্যে তো পার্থক্য তো আপনি পাচ্ছেন নাকি? আচ্ছা, এখন মনে করেন যে এআই এর, আপনি যখন এআই ধরেন আপনি একটা কাজ এআই দিয়ে করছেন, হ্যাঁ? এখন যদি আপনি এক্সপ্লেনেশন দেন যে আমি এই কাজটা এআই দিয়ে করছি, সেই ক্ষেত্রে আপনার, আপনার মাইন্ডসেট কি বলবে? ধরেন আপনি যদি মনে করেন যে একটা ডিজাইনার, ধরেন আপনি ক্লায়েন্ট, নিজেকে ক্লায়েন্টের আসনে বসান। আপনি এজ এ ক্লায়েন্ট, আপনি ডিজাইনারকে বললেন যে তুমি আমার জন্য ডিজাইন করে দাও। সে কিন্তু আপনাকে এআই দিয়ে কাজটা করে দিছে। আপনি ওইটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি নিজে চিন্তা করবেন যে এআই দিয়ে করছো তুমি। এটা তো হইল না। এরকম হয়। বুঝতে পারছেন? আর হুম, হুম। এআই আপনাকে সাপোর্ট দিবে, হ্যাঁ? এআই যে সাপোর্ট দেয় না তা না। এআই
এআই তে 100% সাথে রাখবেন। কারণ এআই সাথে না থাকলে আপনি বর্তমানে কিছু করতে পারবেন না। কারণ আমি এই যে চিন্তা করছি যে টাকার হিসাবটা যদি এআই না থাকতো আমাকে হিসাব করা লাগতো। এত টাকাতে এত টাকা গুণ করতে। আমি ChatGPT কে বলছি, ইনস্ট্যান্ট আমাকে দিচ্ছে। আমি অনেক ইমেজ এআই তে হুম, হুম। আমি সহজ খুঁজছি। কারণ আমি বাংলায় কথা বলব। হোয়াটসঅ্যাপ তো আমাকে অনেক হিসাব দেয়। আমি বাংলায় সহজ হিসাবটা চাচ্ছি। বুঝতে পারছেন? আমি সহজতর করে ফেলছি। এআই আমাকে সহজতর করে ফেলবে। ঠিক আছে? আমি ইমেজের ক্ষেত্রেও আমি এআই নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছেন? তো এআই সাথে নিয়ে কাজ করতে হবে। বাট ফুললি এআই ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। ফুললি এআই ডিপেন্ডেন্ট হলে আমার এক ডিজাইনার আছে, সে ১ম দিকে আমাকে এআই দিয়ে ডিজাইন করে দিত। আমি বুঝতাম যে না ঠিক আছে, ওকে। পরবর্তীতে যখন তাকে ক্লায়েন্ট ওয়ার্ক দিলাম, সে তো ক্লায়েন্ট ওয়ার্ক করতে পারে না। মানে সে এআই দিয়ে করতে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা সে তো এআই বুঝতে পারতেছে না। তখন যখন হচ্ছে না তখন আমি বুঝে ফেলছি যে তুমি তো যে কাজগুলো আগে করছো এগুলো তো এআই দিয়ে করছো। কিন্তু এখন তো তুমি বকরায়ে গেছো। রিয়াল প্রজেক্ট থেকে আটকায় গেছে। বুঝতে পারছেন? তো এআই দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। বাট ডিজাইনের যে ফিজিক্যাল সলিউশন এটা মানুষ দ্বারাই করতে হবে। ক্লিয়ার ভাই? টি জি। হুম, হ্যাঁ। বিজ এ সিভি ডিজাইন, হ্যাঁ বলেন। হুম, হুম। না, না। প্যাসিভ ইনকাম হলো কি? প্যাসিভ ইনকামটা অনেক মাধ্যমে করা যায়। ধরেন অনেকে বই বানায়। হ্যাঁ? ডিজাইনার কি করে? অনেকে নিজের মতো করে একটা ডিজাইন স্ট্রাকচারের মাধ্যমে কাজটাকে সহজ করে সে বই বানায়। ধরেন আপনি একজন ডিজাইনার। কিন্তু আপনি চিন্তা করেন কি একটা ইসলামিক বিষয়, যেটা আপনি চিন্তা করলে মানুষের লাগবে 100%। আপনি চিন্তা করলেন যে এটাকে যদি ভিজুয়ালি এটাকে এইভাবে প্রেজেন্স করা যায় তাহলে মানুষ সহজে এটা বুঝতে পারবে। যেমন এই যে মিজানুর রহমান আজারির একটা নতুন একটা বই নাকি আপনারা সবাই শুনছেন। ও কিন্তু ভিজুয়ালি কিছু বিষয় দিয়ে কুরআনটাকে সুন্দর করে ইজি করছে মানুষের জন্য, লিখিতভাবে। ওইটার কাজটা তো কোনো এক ডিজাইনার করছে। মানে বই এডিটিং, বই ডিজাইনটা। তো ওইটা কি হইছে? ওইটাতে মানুষ কিন্তু ইজিলি বুঝতে পারতেছে। এই যে বইটা বানানো, অনেকে পিডিএফ বানাচ্ছে, ইবুক বানাচ্ছে এই ডিজাইন করে, ওইগুলা কিন্তু মানুষ নিচ্ছে। এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকামের পার্ট। শুধু যে আপনার যে শুধুমাত্র স্টকে বিক্রি করবে এইসব না। প্যাসিভ ইনকাম দিয়ে আপনি ভিজুয়ালি একটা ডাটা বানায়েও কিন্তু আপনি সেল করতে পারবেন। অফলাইনেও হয়। অফলাইন তো অফলাইনে প্যাসিভ ইনকাম ডিজাইন হিসেবে অনেক কিছু করা যায় না? মনে করেন আপনি একটা ডিজাইন করে একটা কার্ড বানালেন। যেই কার্ডের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করা যায় বা যে কার্ডের মাধ্যমে একটা মানুষের প্রপার একটা সলিউশন হয়। আপনি ওই কার্ডগুলা মেক করেও প্যাসিভ ইনকাম করতে পারবেন। ঠিক আছে? ওকে। আপনার অনেক প্রশ্ন নিচ্ছি। যদি বেশি প্রশ্ন থাকে, আপনি তো আমার এলাকার পাশে আছেন জুবাইর ভাই। তাহলে আপনি সময় করে একদিন আমার অফিসে চলে আসেন। আপনাকে আমি আরো প্রশ্ন নিব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আছে সাতিহারা। আরা না? সাতিহারা আপু, আপনি একটু বলেন প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি, জি। আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। মানুষ পারে না এমন কিছু না। মানুষ যদি পরিশ্রম করে, মানুষ যদি বাস্তবতা বোঝে তাহলে কাজ করতে পারে। বাস্তবতা না বুঝে যদি স্বপ্নের মধ্যে থাকে তাহলে মানুষ কিছু করতে পারবে। কারণ স্বপ্ন আপনাকে বিনোদন দিবে কিন্তু বাস্তবতা শেখাবে না। আশা করি বুঝতে পারছেন। ওকে। এরপরে হলো জহিরুল ইসলাম ভাই, হিমেল ভাই। অনেকক্ষণ দাঁড় করায় রাখছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই।
চিপসের ডিজাইন প্যাকেজিং না, ওইটার আপনাকে একটা হ্যাঁ, ওইটা হলো আপনার হইলো ইয়ের ডিজাইন, এটা হলো একটা প্রফেশনাল ওয়ার্ক তো আপনাদেরকে কর্পোরেট ব্র্যান্ডিং শেখানো হবে। এরপরে যদি আমরা শর্ট টাইমের মধ্যে যদি আমাদের কোর্সের মোটামুটি আমরা আগাইতে পারি, তাহলে আপনাদের জন্য বোনাস হিসেবে আমরা ১-২টা ক্লাস রাখতে পারি আপনাদের জন্য। যদি আপনাদের যদি সবার ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে, আমার যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনাদের ৳১,০০০ কোর্সে। ঠিক আছে? ই ই ইলাস্ট্রেটরে করব আমরা। যেহেতু প্রিন্ট হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অনেকেই তো হাত তুলছেন, অনেকে চলে গেছে, অনেকে ঘুমাচ্ছে মনে হয় মেবি। আচ্ছা, সোলোমান মুন্সি ভাই, উনি আমাদের আপনি কি একটু কথা বলতে পারবেন? ইনশাআল্লাহ ভাই। আপনি কিন্তু সুলাইমান মুন্সি কিন্তু আমার জানুয়ারি মাসের কোর্সের স্টুডেন্ট। আমি বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ইস্যুতে উনি এখনো আমার সাথে লেগে আছে। মানে উনি কিছু একটা করতে চান। যার জন্য উনি কোর্স ফি আমাকে পে করে ফেলছে 50% দেওয়ার পরও আমি মানে উনাকে আমি এই ৩-৪ মাস উনাকে অপেক্ষা করাইছি। ৩-৪ মাস পরে আমি ক্লাস শুরু করব, নতুন বেচ শুরু করব। এটার অপেক্ষায় ছিলেন। তারপরে উনি এই নতুন ক্লাসে আবার এড হইছেন। যাই হোক সোলাইমান ভাই, আপনি এখন তো খুশি যে এখন অনেক মানুষ আছে। তাই না? এখন আর ক্লাস মিস হবে না। যদি বাইচা থাকি ইনশাআল্লাহ ক্লাস সবগুলা কন্টিনিউ করব এবং ক্লাসটা শেষ করব। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আছি। আগের ক্লাস ছিল বাট ওটার টাইম ফ্রেমটা আপনার সাথে মিলতো না। ওটা রাত্রে ১১ টার পরে ছিল। যার জন্য আপনার জন্য কষ্ট হইতো যেহেতু আপনি গ্রামে আছেন। এইজন্য আমি রাত্রে যে ৯ টার আমি চেষ্টা করব আগামীতে ৯ টা থেকে শুরু করা যায় কিনা। ঠিক আছে? মাঝে মধ্যে ৯:৩০ হইতে পারে। আর যেদিন একটু বেশি বড় ক্লাস তাহলে আমি একটু আগে শুরু করব। ঠিক আছে? আর কারো কোনো জি। আ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ৯ টা আমারও জন্য টাফ হয়ে যায়। ৯:৩০ শুরু করি। আমি চাইলে ১০ টা শুরু করতে পারি। সমস্যা নেই যদি আপনারা এগ্রি থাকেন। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, জি। থ্যাংক ইউ। জি, জি। জি, জি। জি, জি, জি। মাশাআল্লাহ। জি, জি। জি, না আপনাকে ৪ মাস অপেক্ষা করাইছি আমি আরো। আচ্ছা, আচ্ছা। যাই হোক। উনি কিন্তু হ্যাঁ, সোলায়মান ভাই কিন্তু চাইলে কিন্তু অন্য কাজ শিখতে পারত। আ কিন আ দেখেন, আপনারা দেখেন আমাদের অনেক এইজের মানুষ আছে, অনেক সিনিয়র মানুষ আছে। তো উনি যদি উনার জায়গা থেকে উনি শিখতে আপ্রাণ চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? আপনারা ইনশাআল্লাহ পারবেন। আমি যদি আমার আ ব্যা 7 থেকে যদি আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারি, আমার এখন বর্তমানে 29 যেহেতু আমি অনেক বছর আছি। তো আপনারা কেন পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ, না। হ্যাঁ, এই ব্যাচটা আমাকে প্রচুর সহযোগিতা করছে। জি, জি। এখানে অনেক জায়গা থেকে আছে। এই যে হিমে জি। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বা কিছু থাকে তাহলে করবেন। না হলে আজকের মতো আমরা রাখবো। ৳১,০০০ আমি তো বললাম ভাইয়া। আসলে মেইনলি হলো কি আপনার ১,০০০ আমি বলে দিচ্ছি। কারণ কি এখানে ৳১,০০০ আমি যদি ওটা সিলেবাসের বিষয়টা পাবলিক করি অনেকে এটাকে ইয়ে করে আপনার আ একটু অপব্যবহার করে। তো এইজন্য আমি ৳১,০০০ আপনাদেরকে যা শিখাবো ইনশাআল্লাহ ভালো কিছু শেখাবো। আপনার কর্পোরেট ব্র্যান্ডিং এর যা লাগে অর্থাৎ একটা লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, লেটার প্যাড, খাম
ক্যাশ মেমো, ব্যাংক চেক যা, যা লাগে আপনাকে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো শেখাবো। এটা কর্পোরেট। হ্যাঁ, ঠিক আছে। আমি যে কারো যদি জি, এটা এটা ডিপেন্ড করে কি শুনেন আমি বলি। আপনি যদি কোর্স হ্যাঁ, কোর্স চলাকালীন সময়ে যদি আপনি ধরেন আমি আপনাকে আজকে লোগো শিখাইলাম। আপনি চিন্তা করবেন যে আগামী ৭ দিন আমি লোগো প্র্যাকটিস করব। তারপরের ৭ দিন আমি লোগোগুলা পোর্টফোলিওর জন্য বানাবো। যদি আপনি লোগোতে ফোকাস করেন, নিজের ক্যারিয়ারটা লোগোর জন্য করেন। যেমন আমি লোগো নিয়ে কাজ করি। ঠিক আছে? আ জি। হুম, হুম, হুম। স যখন তখন পোর্টফোলিও তৈরি করবে। তখন মানে কাজগুলা করে, করে পোর্টফোলিওতে জমা করতে হবে এবং পোর্টফোলিওতে শেয়ার করবেন। সেটা হইতে পারে Instagram, সেটা হইতে পারে Facebook, মানে প্রতিদিন একটা করে পোস্ট করবে। তাহলে কি হবে? মানুষ এই Facebook এর অ্যালগরিদম বুঝতে পারবে আপনি অ্যাক্টিভ অ্যাজ এ ডিজাইনার। আমরা কি করি জানেন? আমরা কি করি? একদিন দুমায়া সব ডিজাইন আপলোড করে দেই। এরপরে ৭ দিন কোনো খবর থাকে না। তখন আমাদের Facebook এর এআই অ্যালগরিদম ডিটেক্ট করে যে আমি ইররেগুলার। ঠিক আছে? আগে আপনারা রিসোর্স গুলা মেক করবেন। অর্থাৎ আপনি ধরেন ডিজাইন পারেন, আগামী ১ মাস আপনি ৩০ দিনে ৩০ টা ডিজাইন করলেন। সেটাও লোগো, বিজনেস কার্ড বা অন্যান্য যেকোনো ডিজাইন। সেক্ষেত্রে ৩০ টা ডিজাইন আগে হ্যাঁ, যেকোনো হইতে পারে। যেকোনো ডিজাইন আপনি রেডি করে রাখবেন। রেডি করার পরে ধরেন আপনি মেতে শিখছেন, আপনি জুনে পুরো মাস ডিজাইন করবেন। জুনে পুরো মাস ডিজাইন করার পরে জুলাইয়ের ১ তারিখ থেকে জুনের ১ তারিখে যে ডিজাইনটা করছেন, জুলাইয়ের ১ তারিখে ওই ডিজাইনটা শেয়ার করবেন। তাহলে কি হবে? এরপর আপনি ২ তারিখে যেটা করছেন ওটা ২ তারিখে শেয়ার করেন। তাহলে কি হবে? কোন কারণে যদি আপনি একদিন ডিজাইন না করতে পারেন, আর ওইদিন কিন্তু ডিজাইন অবশ্যই করবেন। জুনে যেটা করছেন জুলাইয়ে তো শেয়ার করবেন। জুলাইয়ের ১ তারিখেও একটা ডিজাইন করবেন। তাহলে কি হবে? ডিজাইন আপনার রিসোর্সে থাকবে। এখন কোনো কারণে মনে করেন আপনি ডিজাইন ৭ দিন করতে পারেন নাই। কোনো একটা অসুস্থ বা কোনো একটা কারণে আপনি করতে পারেন নাই। আপনি চাইলে কিন্তু ৭ দিনে কিন্তু একটা সেভ করে রাখতে পারেন। শিডিউল করে পোস্ট করা যায় এখন। আপনি শিডিউল করে পোস্ট করে চলে গেলেন। তাহলে Facebook বুঝবে কি আপনি অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, না, Facebook এ করা যায়। Facebook এ আমি এই যে দেখেন আমার পার্সোনাল প্রোফাইলে তো আমি শেয়ার করতেছি সবকিছু। আমার পার্সোনাল প্রোফাইলে হ্যাঁ, একটা করে খুলতে পারেন। যদি আপনি ম্যানেজ করতে পারেন খুলতে পারেন। যেমন এটা আমার পার্সোনাল এই প্রফেশনাল আইডি। আমার পার্সোনাল আইডি আছে। ও এটা কিন্তু আমার প্রফেশনাল আইডি। এখানে আমার প্রফেশনাল বিষয় যেমন আমি এই যে গ্রাফিক্স স্যারের সাথে কাজ করি। ঠিক আছে? তারপরে এইদিকে এখানে আইটেক স্মার্ট ওদেরকে অনেকে চিনবেন। এদের সাথে কাজ করছি, অ্যাডভাইজের সাথে কাজ করছি। এগুলো আমার সব ক্লায়েন্ট। এরপর আমার ডিজাইনগুলো আমি রেগুলার পোস্ট করতেছি। ঠিক আছে? আমার Instagram এ যদি যাই বলেন। আচ্ছা না, এখানে যারা ৳১,০০০ কোর্সে যারা থাকবেন তারা তো কর্পোরেট ব্র্যান্ডিং থাকবেন। কর্পোরেট ব্র্যান্ডিং এ যারা কমপ্লিট করবেন, তারা তাদের সিভিটা তো আমার কাছে অবশ্যই দিবেন। তো আমরা সিভি ডিজাইনও শিখবো। তাদের সিভি দিবেন এবং আমার দায়িত্ব থাকবে আমার কাছে যতগুলা গ্রাফিক ডিজাইনের জবের অফার আসে, আমি চাইবো যে প্রত্যেকজনে যাতে ওই জবগুলা পান। আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। কারণ হ্যাঁ, আজকে রেকর্ড হইছে। রেকর্ড হইছে। জি। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসটা হবে আগামী ১২ তারিখ। জি। জি, ৯:৩০ ৯:৩০ ঠিক আছে, ঠিক আছে ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ওকে ঠিক আছে। ভালো থাকেন। সবাই প্রিপারেশন এর হোমওয়ার্ক যেটা বললাম, আপনারা নিজেদের গোল সেটআপ করেন যে আমি এটা করব। ইনশাআল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর যারা এখানে ফ্রি ক্লাস আছেন, যদি তারা চিন্তা করেন যে ভাই আমি ফ্রি ক্লাস ২ টা করব। আর যদি এই ক্লাস থেকে আশা করি এই ক্লাস থেকেই বুঝার কথা যে আসলে ফ্রি থেকে না গিয়ে আমি ৳১,০০০ কোর্সটা ট্রাই করি অথবা ভালো কিছু করার চিন্তা থাকলে ৳৫,০০০ ট্রাই করি। আপনারা করতে পারবেন। ঠিক আছে? ৳৫,০০০ যারা করছেন তাদের জন্য অনেক ফিচার আছে, অনেক ফেসিলিটি আছে এবং তারা চাইলে আমার টিমে কাজ করতে পারবেন। সেই সুযোগটাও থাকবে। ইনশাআল্লাহ দেখা যাবে। তো যারা ইচ্ছুক তারা
আপনার মতো করে চুজ করতে পারেন। জি। সপ্তাহে ৩ দিন রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন যদি বাইচা থাকি। ইনশাআল্লাহ আপনাদের পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।